জয় গুরু। আমরা জয়গুরু। আজকে চতুর্থ অধ্যায় অষ্টম ভাগ হুম, শুরু করছে। আমাদের ঠাকুর আহ, শ্রী শ্রী স্বামী সাধারণানন্দ গিরি মহারাজের যোগ ও সাধন রহস্যর চতুর্থ অধ্যায় অষ্টম ভাগ। হুম, তো আজকে আমরা কুলকুণ্ডলিনী তত্ত্ব নিয়ে আলোচনা করব এবং যেটা আগে আলোচনা হলো এর সঙ্গে যদি আমাদের চক্র নিরূপণ আসে, তো আমরা এর পঞ্চম অধ্যায়ের যে চক্র আহ, আলোচনা হয়েছে সেটাকেও আলোচনা করে নেব, তা একসঙ্গে হয়ে যাবে। তো আমরা এবার শুরু করছি এবং এখানে উম, যার যার মানে যা ভাব, যা ইয়ে তোমরা সবাই দিতে পারে, কোনো কিছু ঠিক বা ভুল বলে নেই। সেটা শ্রোতাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ এটা তো তত্ত্ব, এটা বিভিন্ন ভাবে ভাব হতেই পারে। তো আমরা গুরু প্রণাম দিয়ে শুরু করছি, তো সবাই আমার সঙ্গে করতেই পারে। হুম, একটু ওং জয় গুরু। অখণ্ড মঙ্গলাকারং ব্যাপ্তং येन চলাচলম তৎপদং তৎপদং দর্শিতং येन দর্শিতং তস্मै শ্রী তস্मै গুরবে নমঃ। শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানার্জন জ্ঞানার্জনং শলাকয়া শলাকায় চক্ষুरुन्मीलितं येन চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী তস্मै গুরবে নমঃ। শ্রীগুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै জয় শ্রীগুরবে। গুরু। হ্যাঁ, তো ঋদ্ধি জয়গুরু। তুমি কুলকুণ্ডলিনী তত্ত্ব থেকে শুরু করতে পারো। হুম হুম। হ্যাঁ, এটা নতুন বইয়ের 66 পাতা। কুলকুণ্ডলিনী তত্ত্ব। গুহ্যদেশ হইতে দুই অঙ্গুলি ঊর্ধ্বে এবং লিঙ্গমূল হইতে দুই আঙ্গুলি অধোদিকে চারি আঙ্গুলি বিস্তৃত মূলাধার পদ্ম রহিয়াছে। সেই আধার পদ্মের কর্ণিকার মধ্যে অতি মনোহর ত্রিকোণাকার যোনিমণ্ডল আছে। সেই যোনিমণ্ডলের মধ্যে বিদ্যুল্ল তারাকা পরদেবতা কুণ্ডলিনী শক্তির অধিষ্ঠান। তিনি সর্পাকারে সার্ধত্রী কুঞ্চিত বলয়ার ন্যায়, অর্থাৎ সংখ্যাবর্তের ন্যায় কুটিলা হইয়া ব্রহ্ম মার্গস্বরূপ সুষুম্না নারীর দ্বারকে আচ্ছাদিত করিয়া আছেন। তন্ত্রান্তরে তাকে সাধ্যত্রী বলয়াকারা, কুণ্ডলী কুণ্ডলী পরদেবতা ইত্যাদি বলা হইয়াছে। কুণ্ডলিনী হইতে প্রাণধারিণী অজপা গায়ত্রী সমুদ্ভূতা। প্রাণবিদ্যা মহাবিদ্যা, যে বিদ্যা তিনি অবগত আছেন তিনি প্রকৃত বেদবেত্তা। যে দ্বার দিয়া অনাময় ব্রহ্মদ্বারে গমন করিতে হয়, প্রসুপ্তা সর্পরূপা কুণ্ডলিনী দেবী সম্মুখে সেই দ্বার আচ্ছাদিত করিয়া রহিয়াছেন। শ্লোকটা পড়ছি। প্রাণবিদ্যা মহাবিদ্যা যস্তাং বেত্তি স বেদবিৎ, কন্দর্ধে কুণ্ডলী শক্তি রষ্টধা কুন্তলাকৃতি, ব্রহ্মদ্বার মুখং নিত্যং মুখে নাচ্ছাদ্য তিষ্ঠতি, যেন দ্বারেণ গন্তব্যং ব্রহ্মদ্বার মনাময়ম। জগৎ সৃষ্টি রূপা এই কুলকুণ্ডলিনী নিরন্তর বিবিধ সৃষ্টিকরণে সমুদ্যতা। ইনি বাগদেবী, সর্বদেবের পূজনীয়া ও বাক্যের বহির্ভূতা কুণ্ডলিনী গুপ্ত বর্ণরূপা। পরমাণু প্রকৃতি মায়া যাহাই বলি না কেন, ইনি শব্দাত্মিকা বাগদেবী। শক্তির স্পন্দন অবস্থা বা অভিব্যক্তাবস্থা যাহা, তাহাই প্রকৃতি। এই প্রকৃতি ব্রহ্মাণ্ড রূপে পরিদৃশ্যমানা। এই কুণ্ডলিনীকে মূলাধারে সুষুম্না মূলে আঘাত করিলে অব্যক্ত নাদ হইতে বর্ণ সকল ব্যক্তরূপে বহির্গত হয়। বিনা যন্ত্রে তারের মধ্যে অব্যক্তরূপে সুরের অবস্থান রহিয়াছে, কিন্তু মূলে বিবরণ কাণ্ড অর্থাৎ মেজোরোপের আঘাত পাইলে যেমন সুর সকল ব্যক্তরূপে অধিষ্ঠিত হয়, তদ্রূপ কুণ্ডলিনী শক্তির প্রভাবে বাক্যের উৎপত্তি হইয়া থাকে। তাই তন্ত্রে কুণ্ডলিনীকেই বাগদেবী বলা হইয়াছে। এই কুলকুণ্ডলিনী সুষুম্নাস্থিত প্রাণশক্তি। ইহা প্রচণ্ড স্বর্ণরূপ স্বর্ণবর্ণ রূপা, তেজ স্বরূপা ও দীপ্তিময়ী।
ইনি সত্য রজ তম এই তিন গুণের প্রসূতি ব্রহ্ম শক্তি। ইহাকেই ব্রহ্ম শক্তি বা প্রকৃতি বলা হয়। ব্রহ্ম প্রকৃতিস্থ হইয়া সৃষ্টিকার্যে রত হন। শরীরের মধ্যে এই শক্তি মূলাধারে সুপ্তাবস্থায় আছেন। এই মহাশক্তি কুলকুণ্ডলিনী যোগীগণের হৃদয় কমলে নিত্য তত্ত্বের দ্বারা নৃত্য করেন এবং সমস্ত প্রাণীগণের মূলাধার চক্রে বিদ্যুদাকৃতি এই কুণ্ডলিনী স্ফুরিতা হইয়া থাকেন। তাই শাস্ত্রে উক্ত হইয়াছে, যোগিনাং হৃদয়াম্বজে নৃত্যতি নৃত্যমঞ্জসা আধারে সর্বভূতানাং স্ফুরতি বিদ্যুদাকৃতি। তিনি জাগরিত হন প্রাণবায়ু নিরোধের দ্বারা। প্রাণবায়ুকে নিরোধ করিবার যে কৌশল, তার নাম ক্রিয়া। ক্রিয়া করিতে করিতে শরীরস্থ মেরুদণ্ডের মধ্যে স্থিতিস্বরূপ সেই শক্তিকে রোধ করিতে পারা যায়। সেই স্থিতি শক্তি দ্বারাই পঞ্চতত্ত্বে প্রবেশ অধিকার ক্ষমতা জন্মায়। ইহার মধ্যে প্রবিষ্ট হইলে সমস্ত আবরণ অপসারিত হইয়া সর্বং ব্রহ্মময়ং জগৎ এই জ্ঞানের উন্মেষ ঘটে। হ্যাঁ, এখানে এক করো, ব্রহ্মময় জগৎ। আহ, তো এই কুলকুণ্ডলিনী তত্ত্ব আমরা প্রথম পাই আহ, স্বামী পূর্ণানন্দের তন্ত্রসার, ষটচক্র নিরূপম ও তন্ত্রসার বইতে। সেখান থেকে এটা আহ, বই রূপে এবং ছবি রূপে আসে। সেটা হচ্ছে স্যার জন উডরফের একটা বই আছে। উনি আহ, একদিকে ভারতের, উনি ব্রিটিশ, উনি একদিকে ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, এবং তন্ত্রের প্রভাবে, সেটা একটা সুন্দর গল্প আছে। আহ, তন্ত্রের প্রভাবে উনি উম, সেই তন্ত্র সাধনা করেন, উনি তন্ত্র এ করেন, এবং তন্ত্রের উপরে খুব ওয়ান অফ দ্য অথেন্টিক বই হচ্ছে ওনার বই, আহ, যেটা ইংরেজিতে পাওয়া যায়, সার্পেন্ট পাওয়ার। ওনার ছদ্মনাম আর্থার অ্যাভলান বলে থাকে। ওনার অনেকগুলো তন্ত্রের উপর বই আছে। তো দ্য সার্পেন্ট পাওয়ার হচ্ছে ওনার একটি ফেমাস বই, যেটা হচ্ছে এই তন্ত্রসার বইয়ের ইংলিশ, ওটা তো সংস্কৃতে লেখা, ইংলিশ ট্রান্সলেশন। এবং ওই বইতে উনি প্রথম কুলকুণ্ডলিনী শক্তিকে ভাষার থেকে ছবিতে আঁকেন, এবং ওই বইতে পরিষ্কার লেখা আছে এই প্রথম ভাষার থেকে ছবিতে আঁকা হলো। এবং তার আগে এই ছবি আকারে কোথাও নেই, এবং ভাষা আকারে আমরা প্রথম পাই স্বামী পূর্ণানন্দের তন্ত্র তন্ত্রসার বইটার থেকে। তো এই যে কুলকুণ্ডলী তত্ত্ব যেটা আমরা পড়ছি বা যা হচ্ছে, সেটা সেই আহ, তার রুট টানা হয় স্বামী পূর্ণানন্দের। উনি তান্ত্রিক ছিলেন তন্ত্রসার থেকে। তো হ্যাঁ, এবার কল্যাণ দা, এই কুণ্ডলিনী তত্ত্ব তো এই পাঠটা তো তন্ত্র হলো। তন্ত্রসার বোধহয় শিবচন্দ্র বিদ্যার্ণবের। না না না, এখন এটা স্বামী পূর্ণানন্দ। পূর্ণানন্দের ষটচক্র বলে একটা ইয়ে ছিল, ষটচক্র নিরূপণ, ষটচক্র নিরূপণ, সেইটার মধ্যে তন্ত্রসার। এগুলো পাওয়া যায়। হ্যাঁ, এবং তবে হ্যাঁ এই বলুন। প্রসঙ্গে মানে এই যে স্যার জন উড্রফ, উনি তো রীতিমতো তন্ত্রের ইয়েতে ছিলেন, মানে উনার শিবচন্দ্র বিদ্যার্ণবের কাছ থেকে তন্ত্র দীক্ষা এগুলো পেয়েছিলেন। এবারে আরেকটু উল্টো দিকের কথাও বলবার আছে। দয়ানন্দ সরস্বতী, যিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, তিনি তিনি বলেছিলেন যে তিনি মৃতদেহ এরকম অ্যানাটমিক্যাল ডিসেকশন করেছেন, প্রত্যেক বছর মেডিকেল স্টুডেন্টরা করে, কেউ কুণ্ডলিনী কোথাও দেখতে পায়নি। প্রশ্ন হচ্ছে এটা নিয়ে তাহলে কি এরা মিথ্যে কথা বলছেন, ব্যাপারটা কি? তো এটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্কের অবকাশ আছে। তো রামকৃষ্ণদেব সেটা একটা খুব সুন্দর উত্তরও দিয়েছেন। এবার আমার যেটা মনে পড়ছে, মধ্যপ্রদেশে সেই মান্ডু বেড়াতে গেলে ওখানে সেই প্রাসাদের একদম উপরে উঠে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম ওই গাইডকে যে নর্মদা এখান থেকে কত দূর, নর্মদা এখান থেকে দেখা যায়, মধ্যপ্রদেশে তো নর্মদা একটি রীতিমতো আধ্যাত্মিক জায়গা।
তখন সে ওই হাতে একটা দড়ি, সুতো, এক জায়গায় সে একটা পজিশন নিল, নিয়ে হাতে একটা সুতো, দু হাতে একটা সুতো ধরে বললো এই সুতোটাকে কনসেন্ট্রেট করুন। সুতোটার দিকে তাকালাম, তারপরে বলছে সুতোটা সরিয়ে নিল, বলে এবার দেখুন তো। একেবারে দূরে দিক চক্রবালের ওখানে দেখা গেল, হ্যাঁ, একটা ধারার মতো, সেটা হচ্ছে, বলে ওইটা নর্মদা, এখান থেকে অনেকটা দূর, তবে এখান থেকে দেখা যায়, কিন্তু আপনাদের তো ধারণা নেই, সেই জন্য এই পদ্ধতি। আমার নিজের মনে হয়েছে যে অ্যানাটমি ডিসেকশন তো আমাদেরও করতে হয়েছে, সত্যি কুণ্ডলিনী দেখা ওখানে তো পাওয়া যাচ্ছে না, অথচ সাধকদের কথা জানি। ঠাকুর নিজে লিখেছেন, ঠাকুরের যে মানে আমার দাদা গুরুর যে উম স্মরণিকা একটা পত্রিকা বেরিয়েছে, একটা বই বেরিয়েছিল ওনার শতবর্ষে, সেইখানে ঠাকুরের এই লেখাটা ছিল যে মধ্যরাতে ওই তেলটোকারই খানিকটা দূরে একটা ধানি জমি ছিল ওনাদের, সেখানে শুয়োর টুয়োর আসতো, ফসল খেয়ে নিত, কাজেই মাঝে মধ্যে এই শীতের রাত্রে পাহারা দেওয়ার ব্যাপার থাকতো। তো সেই শীতের রাতে দাদাগুরু বললেন, হ্যাঁ রে, কে যাবি ওখানে, কেউ একজন তো গেলে ভালো হয়। শীতে আর কেউ যেতে চাইছে না, ঠাকুর বললেন যে আমি যাবো বাবা। ঠাকুর কম্বলটা নিয়ে, জলের লোটা নিয়ে, টিফিনের আহ রুটি করে দিলেন সেই আশ্রমের দিদি, তিনি নিয়ে ঠাকুর বেরিয়ে পড়লেন। এইখানে ঠাকুর বর্ণনাটা দিয়েছেন, ওটা আপনারা পড়ে নেবেন। তো ঠাকুর এক জায়গায় বলছেন যে সাধনা করতে করতে হঠাৎ দেখলাম যে এই চক্রগুলো সমস্ত উজ্জ্বল হয়ে ফুটে উঠলো। আমি তন্ত্রপথে, আমাদের গুরু ভাই নিলয় ভট্টাচার্য, তার বাবা গিরীন্দ্র কুমার ভট্টাচার্য, তিনি তন্ত্রসিদ্ধ মহাপুরুষ ছিলেন। তার শিষ্য পরিমল, সুবিমল, দুজন। সুবিমল আমার মামা মাতুল, পরিমল তাদেরই গুরু ভাই। তারাপীঠে পুজো করতে করতে তারা দেখেছিলেন, গুরুদেবকে বলেছিলেন যে এগুলো আমরা পড়েই যাবো, কোনদিন দেখতে পাবো না। তো উনি সেদিন কৃপা করেছিলেন, তাদেরকে আশীর্বাদ করেছিলেন, তারা সেদিন দেখেছিল চক্রগুলো। তাহলে এই মহাপুরুষরা এবং এই অভিজ্ঞতাগুলোকে কি ব্যাখ্যা করা যায়? দয়ানন্দ সরস্বতী বা আমি নিজেও তো অ্যানাটমিক্যাল ডিসেকশন আমরা করেছি, আমরা কুণ্ডলিনী পাইনি। আসলে ব্যাপারটা তাই, যারা সাধনা করেন, সাধনা করতে করতে এটা আমাদের ভেতরে ইনহেরেন্ট আছে, কিন্তু এটা লুপ্ত, মানে এটার কোনো প্রকাশ নেই। সাধনা করতে করতে এটা প্রকটিত হয়, প্রস্ফুটিত হয় এবং উদ্ভাসিত হয়। তো এটা সাধনা সাপেক্ষ। এটাকে আমি ঘটনাটাকে, জিনিসটাকে এইভাবে ভেবেছি। আচ্ছা কুলান্দা, এখানে কিছু আমি অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বলো। তো আমি প্রথমে যাব যে সার্পেন্ট পাওয়ার যে বইটি আছে, হুম, সেখানে স্যার জন উড্রফ লিখছেন এই যে আপনি যে কথাটা বললেন, যে তিনি বলছেন এই কুণ্ডলিনী বা এই যে পুরো ব্যাপারটা হচ্ছে, এটা স্থূল শরীরে নয়, এটা হ্যাঁ, সূক্ষ্ম শরীরের ব্যাপার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হুম, এটা হচ্ছে এক, উনি লিখেছেন যে স্থূল শরীরে তুমি পাবে হুম, না, কারণ এটা হুম, স্থূল হুম, নয়। হুম, হুম, এবং এটাই ঘটনা। আরেকজন আরেকজন উম, হুম, যোগীর ব্যাখ্যা আমি বলবো, তাকে আমি স্ট্রেট এই প্রশ্নটাই করেছিলাম। হুম, তো আমাকে প্রথমে বললো তুমি কি কুণ্ডলিনী দেখেছো হুম, বা দেখেছো? আমি বলছি না, আমি দেখিনি। তো তারপর বলেছে তুমি চেতনাকে দেখেছো? তো চেতনা তো অ্যানাটমিক্যালি পাওয়া যাবে না, আজ ঠিক। পৃথিবী যতই বলুক চেতনাকে সে মাপতেও পারে না। হুম, তাই বলে কি চেতনা নেই? হুম, তো এবং চৈতন্য স্বরূপের তারও তো বিভিন্ন স্তর আছে। হুম, মানে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর অব্দি চেতনা তো আছে, সেটা তো। কিন্তু হুম, চেতনা মানে আজ অব্দি চেতনার ব্যাপারে যদি আমরা বলি, চেতনার ব্যাপারে অনেক মত আছে, দ্বিমত আছে। হুম, এক মত বলে চেতনা আমাদের মস্তিষ্কের কেমিক্যাল রিয়াকশনে হয়, হুম, সেটা এক জায়গায়। আরেকটা মত বলে না, সেই ব্রহ্মে চেতনা আদি একটা ফিফথ এনার্জি, এবং ব্রেন সেটাকে ফিল্টার করে। যাই হোক, আজকে তো কেউ কনক্লুশনে পৌঁছয়নি চেতনা কোথায়, এবং চেতনাকে মাপাও যায় না। তো তাই বলে কি চেতনা নেই?
হুম, চেতনাকে তো আমরা সাধারণ আমাদের আমাদের যে চৈতন্য জ্ঞান আছে তার থেকে আমরা বুঝতে পারি। হুম, তো সেইরূপ বলতে গিয়ে বলেছি এই যে চক্র বা এটা আছে, আহ, তাতে আমরা তো চোখে তো ভিজিবল লাইট দেখতে পারি, আলট্রাভায়োলেট ইনফ্রারেড লাইট দেখতে পারি না, তার মানে কি সেটা নেই? এক্স্যাক্টলি। তো হুম, সেই কথাটা বলছি, চৈতন্য স্বরূপ যখন সাধনা করতে করতে সেই যখন চেতনার বিকাশটা হবে, যা চৈতন্য বিকাশটা হবে, সে তখন ওই জিনিসগুলো, সেই সূক্ষ্ম শরীরের ওই জিনিসগুলো তার কাছে ভিজিবল হবে। হুম, হুম, কিন্তু সেই চোখটা চাই, যেমন বিজ্ঞান বলে যে কোনো জিনিস যেটা অবজার্ভ হচ্ছে এটা অবজারভারের উপরে নির্ভর করে। তো অবজারভারের যদি অবজারভারের চৈতন্যটাকে যদি বাড়ানো হয় তাহলে, এবং যাদের বেড়েছে তারা ওইটাকে দেখেছে, তারা ওটার বর্ণনা ভাষায় করে দিয়ে গেছে। তো হুম, সেটাই হচ্ছে ষটচক্র নিরূপম বা যা আমরা হুম, বুঝি। এবং আপনি ঠিক কথা বলেছেন, এটা হচ্ছে সাধনা সাপেক্ষ। হুম, তো আমরা যেটা পড়বো সেটা কেউ, যোগীরা যারা সাধনা করে উপলব্ধি করেছে, ঠাকুর উপলব্ধি করেছেন, যারা উপলব্ধি করেছেন তারা এটা লিখে গেছে। এবং এই সেম ডিসকাশনটা আছে আহ, পূজা বিবাদী মীমাংসা পঞ্চানন ভট্টাচার্য হুম, মহাশয় হুম, বইতে। হুম, 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 তো হ্যাঁ, তো এখানে প্রথম ব্যাপারটা হচ্ছে কুণ্ডলিনী শক্তি। এটা যদি আপনি বলেন একটু, যে কুণ্ডলিনী শক্তি যে আমরা বলছি যে বাগদেবী, বা আমরা বলি রাধা কৃষ্ণ, সে রাধা, এবং যেটা ঠাকুরেরই একটা ইসে হয়েছে, রাধা যেহেতু তার ঘর ছেড়ে কৃষ্ণের দিকে সুষুম্না দিয়ে এগিয়ে গেছেন, সেহেতু তাকে কুলটা বলা হয়। কুলোটা, হ্যাঁ। হ্যাঁ, তো কুলোটা তো ওখানে আছে। তো এবং কুণ্ডলিনী শক্তি আমাদের আদি শক্তি। তো এটা যদি, যেটা লিখেছে ঠাকুর, একটু আপনি যদি ব্যাখ্যা করেন। এবার কি ব্যাখ্যা করবো? এটা তো উপলব্ধির জগতের কথা। তবে যতটুকু বিবরণ দেয়া সম্ভব ঠাকুর সেটুকুই দিয়েছেন। আর এখানে হ্যাঁ, পড়া পশ্যন্তি মধ্যমা বৈখরি, বাঘ বৈখরি শব্দ ঝরি, এরকম কথাগুলো আছে তো। তার মানে কুণ্ডলিনী আমাদের যে শব্দ চেতনা, এগুলোর মধ্যেও তিনি নাদধ্বনি, কুণ্ডলিনী জাগ্রত না হলে তো নাদধ্বনির ব্যাপার আসছে না। কাজেই আমাদের নাদধ্বনি, আমাদের সমাধির স্টেজ, এগুলো সবকিছুকেই মিশে আছে কুণ্ডলিনী। ইন্টারেস্টিংলি এনাফ, পতঞ্জলের যোগ দর্শনে কিন্তু কুণ্ডলিনীর কোনো উল্লেখ নেই। না, পুরো সেই জন্যই বললাম, এটা তো স্বামী হুম, পূর্ণানন্দের তন্ত্রসার ষটচক্র হুম, নিরূপণ ওখানেই প্রথম লেখা হয়েছে লিখিতভাবে। লিখিত ভাবে। হুম, হুম, তো কারুর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বা কিছু কমেন্ট আছে, মন্তব্য আছে, তো করতে পারো। দেবজিৎ, অনিন্দ, কাবেরী, সুকন্যা, কে কে আছে? হুম। এই পরে কারুর কোনো প্রশ্ন যদি না থাকে তো আমরা এগোতে পারি। হুম, হুম, ঠিক আছে। ঠিক আছে। ইয়ে, হুম, তো ভুজগাকারিণী ভুজগাকার রূপিণী মহাশক্তি কুলকুণ্ডলিনী প্রাণ, সা দেবী বায়বী শক্তি, ইনি প্রাণাদি বায়ুরূপে সর্বদেহে বিস্তৃতা। এই প্রাণ সমন্বিতা হইয়া ব্রহ্মমার্গ সুষুম্না ভেদ করিয়া নিজ নিকেতনে সহস্রারে যখন প্রবেশ করেন, তখন বহুবিধ শ্রুতিমধুর নাদ শ্রুত হয়। সেই কুণ্ডলিনী মহাশক্তি যতক্ষণ সহস্রাস্থিত পরম শিবে বা পরমাত্মায় লয়প্রাপ্তা বা একীভূতা না হইয়া যান, ততক্ষণ সাধকের সেই নাদ বা অনাহত ধ্বনির নিবৃত্তি হয় না। ক্রিয়া বিশেষের দ্বারা কুণ্ডলিনীকে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত পুনঃ পুনঃ যাতায়াত রূপ ক্রম দ্বারা মনোলয় করিতে হয়। ইহাই প্রকৃত মন্ত্রশিক্ষা। এই মন্ত্রশিক্ষা অবগত হইলে সাধকের নিকট সমস্ত মন্ত্রশক্তি প্রকাশিত হইয়া থাকে। পিণ্ডং কুণ্ডলিনী শক্তি পদং অংশ মুদারিতম ব্যবহৃতম। রূপং বিন্দুরিতি গেয়ং রূপাতীত রূপাতীতং নিরঞ্জনম। অর্থাৎ এই কুণ্ডলিনী শক্তিকে পিণ্ড বলা হয়। মেরু মধ্যস্থ মূলাধারে এই শক্তি প্রসুপ্তাকারে বিরাজিত রহিয়াছেন।
শরীরাদি সমস্ত অবয়ব ইহারই শক্তিতে স্থির হইয়া আছে। এই শক্তি হৃদয়ে আসিলেই সাধক স্থিতিপদ লাভ করেন। অথচ সূক্ষ্ম মৃণাল তন্তুর ন্যায় উহা হৃদয়ে গমনাগমন করে, সেই স্থিতিপদ্মের নামই হংস। তাহা যখন ভ্রূমধ্যে যায় ও বিন্দুরূপে দেখায়, তাহারই নাম রূপ। এই বিন্দুই প্রকাশের দিক দিয়া আদি রূপ বা কূটস্থ। সমস্ত ব্রহ্মাণ্ডের নাম রূপ। এই কূটস্থ হইতেই হয়। ক্রিয়ার পরাবস্থাই হইল ব্রহ্ম নিরঞ্জনের রূপ, অর্থাৎ রূপাতীত অবস্থা। হুম। তো এইখানে কুলকুণ্ডলিনী শক্তিকে আহ, এই পার্টটাতে ঠাকুর বায়ুর সঙ্গে আহ, মিলিয়ে দিলেন, যে তার থেকে যে বায়ু, এবং বায়ুর অনেক পঞ্চবায়ু এবং যত বায়ুর ডিসকাশন কিন্তু যোগশাস্ত্রে বা পাতঞ্জল শাস্ত্রে, যোগশাস্ত্রে আহ, অতি পুরাতন। এবং ঠাকুর এখানে উম, সেই শক্তির সঙ্গে ক্রিয়া, এবং সেই শক্তির সঙ্গে কূটস্থ, এবং সেই শক্তির সঙ্গে আদ্যা শক্তির সঙ্গে ব্রহ্মনাথ, কূটস্থ ও পরাবস্থাকে লিঙ্ক করেছে। তো কল্যাণদা, এটা আপনি একটু ব্যাখ্যা করেন, তারপর আমরা আরো এগিয়ে যাব। হুম। মানে আমাদের যেটা বলা হয় যে কুণ্ডলিনী মা মাতৃশক্তি। তো বলা হয় যে মা সার্ধত্রী বলয় আকারে, তার মানে ওঙ্কার, এই যে ওং শব্দটা, ওখানে তিনটে বলয় আছে, সাড়ে তিন বলয়। ওঙ্কারটাকে সেভাবে ধরলে দেখা যায়। তো এই সার্ধত্রী বলয় আকারে মা প্রসুপ্ত ভুজগ আকারে ওই ঘুমিয়ে আছেন এবং বলা হচ্ছে যে এই যে বায়ুর আঘাতে ক্রমশ বায়ু দিয়ে আমরা যে এই বারবার প্রাণায়াম করছি, কেবলি কুম্ভক বা এগুলোর দ্বারা ওইখানে আঘাত লেগে একটা সময় মা জাগ্রত হন। জাগ্রত হওয়ার পরে তিনি ধীরে ধীরে ওই সুষুম্না পথ দিয়ে তিনি ওই মণিপুর, স্বাধিষ্ঠান ইত্যাদি ইত্যাদি করে তিনি যখন আজ্ঞাচক্র সহস্রারে তিনি যখন পৌঁছন, তখন সাধক সমাধিস্থ হয়। তো তার মানে ওই নুনের পুতুল সমুদ্রে গিয়ে হারিয়ে যাওয়া। তো তখন সাধকের আর অহংবোধ কিছু থাকে না, সেটা বিলুপ্ত হয়ে যায়। সাধক, আর এটাকে বলা হয় যে ওই শিব শক্তির সামরস্য। এবার বায়ুর, আমাদের এটা তন্ত্রের পথেও আছে, তন্ত্রের ক্রিয়া বিশেষে তাদের জাগরত হয়। আমাদের যে বায়ুর কাজগুলো, এই ঠক্করের কাজের টার্গেটই হলো যে এই কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করা। যারা সাধনায় বসেন তারা টের পান যে সেটা কতটুকু অবধি, মানে শির দাঁড়াবে, কতটুকু উঠছে, সেটা তো অনুভব করা যায়। তো সহস্রারে উঠলে সে তো আর বলবার ভাষা নেই, সে তো ওই বলায় না, অনুচ্ছিষ্ট, মানে বলার জায়গা নেই, মুখ দিয়ে প্রকাশ এর সুযোগ নেই। আমি একটি ঘটনা বলতে পারি এখানে, আমার দেখা, সেটা একটা সুন্দর ঘটনাগুলোর একটা। ঠাকুরের কাছ থেকে ওই প্রথমের প্রাথমিক ক্রিয়া যা পাওয়ার পেয়েছি, তারপরে ক্রিয়াটা একদিন দেখাতে গেলাম, তখন কিন্তু ঠাকুর ওই পুরনো আশ্রমে। তো তখন ঠাকুর বললেন যে ঠিক আছে, আজকে তোকে পরের ক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি বলে কিভাবে করতে হবে সেটা যখন দেখালেন, দেখিয়েই হঠাৎ আমি লক্ষ্য করলাম যে ঠাকুর বায়ুটা টেনে টানার পরেই ঠাকুর যেন কিরকম হঠাৎ যেন শরীরে একটা কারেন্ট লাগলে যেরকম হয় চমকে উঠলেন। তারপরে একদম ঘাটটা করে একরকম একটা স্ট্যাটিক পজিশন। আমি হলো কি হলো রে বাবা। কিছুক্ষণ পরে সেই মাতালের মতো কণ্ঠ, মানে ইয়েতে স্খলিত স্বরে বললেন, শোন বাবা, আজকে আর হবে না, মা জেগে গেছে, আজ কিছু করা যাবে না, তুই বাবা আরেকদিন আয়। আমি বললাম ঠিক আছে ঠাকুর। আমি তো বুঝতে পারলাম তাহলে তার মানে ব্যাপারটা কি, মানে এই কুণ্ডলিনী জাগরণটা ঠাকুরের কাছে এরকমই, সেই করতলনস্থ আমলকবৎ বলে একটা কথা আছে না, হাতের মুঠোয় আমলকির মতো। তিনি চাইলেই ইচ্ছে মতো, ইচ্ছায় অনিচ্ছায় তিনি, মানে এরকম সমাধির জায়গাটা তিনি অনায়াসে পৌঁছে যেতেন। তো এই ঘটনা আমার মনে আছে, আমার চোখের সামনে সেই দিনের ঘটনা। তো ঠাকুর সেদিন আমাকে আর দিতে পারলেন না। বললেন আমি পরের দিন আয়, পরে আরেকটা দিন সময় করে আয়, সেদিন তোকে দেখিয়ে দেবো। তো তারপরে টলতে টলতে গিয়ে পাশের ঘরটায় গিয়ে
ঠাকুর বসে রইলেন, আমি প্রণাম করে চলে এলাম। তো ওই বায়ুর কাজ, প্রাণায়ামটা কিভাবে করতে হবে, ঠক্কর কিভাবে দিতে, মানে এটা দেখাতে গিয়েই তার হয়ে গেল। আমাদের অনেক ঠক্কর করলে আমাদের, আশা করি আমরা সেই অনুভবগুলো, সেই ভূমিটাতে আমরা পৌঁছবো। তো এই বলতে পারি আর কি। তো এখানে আমি কিছু অ্যাড করব। হুম। আহ, একটা হচ্ছে যে উম, লাহিড়ী মহাশয় মানে মেইনলি এই কুণ্ডলিনী জাগরণ বা এই বায়ুর ক্রিয়া কে বলতেন ওঙ্কার প্রাণায়াম। ঠাকুরের বইতেও লেখা আছে পরে যে দ্বিতীয় ক্রিয়াকে ওঙ্কার ক্রিয়া বলতেন। তো সেখানে জগত আমিতে পঞ্চানন বাবা লিখছেন যে এই ওঙ্কার ক্রিয়ায় আমরা উম, সর্বদিকে সেই নিজের মধ্যে যে মা কুণ্ডলিনী আছেন তাকে আমরা প্রণাম করি। তোমার ডান দিকে প্রণাম, বাঁ দিকে প্রণাম, সামনে প্রণাম, পেছনে প্রণাম। তো যে হেড মুভমেন্টের একটা ক্রিয়া আছে যেটা দ্বিতীয় ক্রিয়াতে, সেটাতে সর্বদিকে প্রণাম করা হয়। এবং তখন আমরা বলি মা তুমি আমার কূটস্থে ভূমধ্যে আহ, আগমন করো। তো সেই মা ভূমধ্যে যখন আসে তখন সে কূটস্থ রূপে আসে। কূট মানে হচ্ছে প্রাণ, আর যেখানে তিনি প্রকাশ পান সেটাকে বলা হয় ভূমুদ্র। তো সেটা এখানে লেখা আছে। এবং তার থেকে যে পরাবস্থা, সেটা যে জিনিসটা আছে যেটা হচ্ছে লাহিড়ী মহাশয় তার ইসে লিখেছেন যে ক্রিয়ার পরের অবস্থা মানে সমাধির পরের অবস্থা, যখন তার মনটা আহ, ওখানে আছে। বা ক্ষণিক পরাবস্থা যেটা হয়, যেটা আমরা যখন ক্রিয়া করি তখন কিছুটা তো হয় কিছুক্ষণের জন্য, সেটাকেও আহ, লাহিড়ী মহাশয় ঠিক পরাবস্থা বলেননি, উনি কি আরেকটা বলেছেন সে শব্দটা আমার মনে আসছে না। তো ওটা লাহিড়ী মহাশয় পঞ্চম খণ্ডে সাংখ্য দর্শনে উনি লিখেছেন। তো কেউ যদি আহ, দ্বিতীয় ক্রিয়া 72 ক্রস করে, মানে এক সিটিংয়ে এক অবস্থায় 72, অবশ্য যেটা আমি বলছি সেটা গুরু উপদেশ গ্রাম্য। মানে এখানে আমি বলছি বলে কেউ যারা দ্বিতীয় ক্রিয়া পেয়েছে তার দুম করে 72 বসে গেলে কিন্তু চলবে না। হ্যাঁ, নিজের গুরুদেব বা যে গুরুদেব তাকে দিয়ে গেছেন তার অনুমতি সাপেক্ষ সেটা। তো কেউ যদি দ্বিতীয় ক্রিয়া 72 পার করে এক সিটিংয়ে, আহ, এক আসনে, পদ্মাসনে করতে হবে, আহ, তাহলে রেজাল্ট ভালো হবে। যদি কেউ করতে পারে তাহলে একটা এফেক্ট সে বুঝতে পারবে। তখন শরীরের মধ্যে একটা এফেক্ট বুঝতে পারবে, তখন এক সময় একটা ভাব আসবে যে এক হচ্ছে তখন সেই যে শক্তিটা চলাচল সে সুষুম্নার মধ্যে কিছুক্ষণের জন্য হলেও বুঝতে পারবে। এবং একটা কি বলবো, একটা মাতাল কিরো একটা ভাব তো আসে। তো যেটা অনেক সময় সেই যে চক্রের রং যেটা ঠাকুর বলেছিলেন, সেটা হচ্ছে তখন অনেকে সেই ভূমধ্যে কালার দেখতে পায়। আহ, কেউ নীল দেখে, জেনারেলি নীল দেখে, কেউ লাল দেখে, কেউ লাল সবুজ মিলানো দেখে। তো এইটা এইটা যখন দেখে এটা কিন্তু সেই চক্রটাকে সে দেখতে পাচ্ছে। তো এটা একটা অনেক বছর আগেকার ঘটনা, যখন তনুদা এসছিল ঠাকুরের সঙ্গে তখন আমি বুঝতাম না দিল্লিতে সেকেন্ড টাইম। তো অক্ষরধামে আহ, আমরা ঠাকুরের সঙ্গে গেছি দিল্লিতে, অক্ষরধাম মন্দির। তো ওখানে একটা ফোয়ারা আছে। তো ফোয়ারায় ঠাকুর মানে ফোয়ারার রংটা চেঞ্জ হচ্ছিল। সেই ফোয়ারার সঙ্গে বিভিন্ন সেই তখন তো আমি তো জানতাম না। তো ঠাকুর তনুদাকে বোঝাচ্ছিলেন, আমি ওভার হিয়ার করেছি। তো কিছু কিছু যে ওভার ইয়ার করেছি, কিছু কিছু শব্দ যেটা মনে আছে যেটা আমি বুঝতে পেরেছি, সেই একটা হচ্ছে যে ওখানে যে আমি তারপরে আর যাইনি, ওখানে যে রংটা দেখাচ্ছে সেটা হচ্ছে এক চক্রের রং। প্রতিটা চক্রের রং আছে, যখন চক্র আমরা চ্যাপ্টারটা হবে তখন চক্রের রং আছে। এবং ক্রিয়া করতে করতে ক্রিয়াবান ওই চক্রের রংটা কুটহস্তে প্রকাশ পায়। কেউ নীল দেখে, কেউ এ দেখে। তো সেই যে ব্যাপারটা ঠাকুর বিস্তারিত বোঝাচ্ছিলেন তনুদাকে, আমি ততটা বুঝিনি, কিন্তু এইটুকু আমার মনে আছে যেটা আমি রেজিস্টার করতে পেরেছি ঠাকুর সেটা তনুদাকে বুঝিয়েছেন। এবং অনেক যারা ক্রিয়া করে অনেক সময় তার একটা এক্সপিরিয়েন্স হয় যে আমি একটা নীল রং দেখলাম বা আমি একটা
লাল আভা দেখলাম, এটা কিন্তু চক্রের প্রকাশ, যেটা ঠাকুর তনুদাকে বোঝাচ্ছিলেন। আমি ওভার ইয়ার করেছি। জয় গুরু। তো কারুর কোনো প্রশ্ন থাকলে বা কিছু কমেন্ট থাকলে করতে পারো। এগিয়ে যাব। না থাকলে তো তাহলে এগিয়ে যায়। হুম, চলো। বাহিরের বায়ু যাহাকে প্রাণাদি পঞ্চবায়ু বলা হয়, তাহাই কিন্তু সেই মুখ্য প্রাণশক্তির তরঙ্গ ভঙ্গিমা। উহাই বায়ুরূপে এই দেহ মনকে সঞ্জীবিত করিয়া রাখে। যোগীগণ এই হ্যাঁ, মুখ্য এখানে এক প্রাণশক্তি। মিনিট ভুল করে, হ্যাঁ। এই যে আগের চ্যাপ্টারে যে আমরা পঞ্চবায়ু পড়েছিলাম এবং কুণ্ডলিনীর সঙ্গে শক্তির সঙ্গে ঠাকুর কিন্তু এটাকে মিলিয়ে দিলেন, এবং এই পুরো জিনিসটা কিন্তু সূক্ষ্ম শরীরে বিরাজমান। তো অতএব এই কুণ্ডলিনী শক্তিটা কিন্তু, বা এই যে পুরো বায়ুরটা কিন্তু সূক্ষ্ম শরীরের পার্ট, স্থূল শরীরের নয়। অতএব ডাইসেকশন করে পাওয়া যাবে না। হ্যাঁ, জয় গুরু। হুম। যোগীগণ এই মুখ্য প্রাণশক্তিকেই কুণ্ডলিনী বলিয়া থাকেন। সমস্ত জীবের ইহাই জীবন। জড় ও অজড় সমস্তই এই পরমা শক্তির দ্বারা বিধৃত রহিয়াছে। এই শক্তি পদাঙ্গুষ্ঠ হইতে কেশাগ্র পর্যন্ত বিস্তৃত। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের অনুভব ইহার দ্বারাই সম্পাদিত হয়। মেরু মধ্য হইতে উহার শক্তি সমুদ্রিত হইয়া দেহের সর্বত্র সম্প্রসারিত হয়। এই শক্তি গুহ্যদেশ হইতে উত্থিত হইয়া ভূমধ্যকে মণ্ডলাকারে বেষ্টন করিয়া দক্ষিণ ও বাম বাম সন্ধিস্থলকে স্পর্শ করিয়া ধনুকাকৃতি হইয়া পুনরায় মূলাধারে মিলিত হইয়াছে। প্রাণের সর্বশক্তি সম্মিলিত হইয়া গুহ্যদেশে যেন পিণ্ডাকারে প্রসুপ্ত রহিয়াছে। ইহাই বাহ্য বায়ুকে স্পন্দিত করিয়া মনের মধ্যে বিবিধ ইচ্ছাশক্তিকে স্ফুরিত করিতেছে। ইহার স্পন্দনের ফলে প্রাণা প্রাণাপানাদি পঞ্চপ্রাণ বা ঊনপঞ্চাশৎ বায়ুর উৎপত্তি। কুলকুণ্ডলিনী প্রাণবায়ুকে ঊর্ধ্বে উত্তোলন ও অপান বায়ুকে নিম্নে নিমজ্জন করিয়া ক্রুদ্ধ ভুজঙ্গিনীর ন্যায় অনবরত শ্বাস প্রশ্বাস প্রশ্বাস ত্যাগ করিতেছে। তাহাতেই আমাদের প্রাণক্রিয়া ক্রিয়া বা জীবন প্রবাহ ঊর্ধ্ব ও অধোমুখে নিরন্তর প্রবাহিত হইতেছে। আমাদের সমস্ত অনুভব বা জ্ঞানের ইহাই মূল। চিত্তশক্তিকে সংবিৎ স্বরূপ বলা হইলেও কুলকুণ্ডলিনী তাহার মূল বীজ। সুষুম্নার বাম ভাগে ইরা নাম্নী যে নারী রহিয়াছে, তাহা হ্যাঁ, আমরা সুষুম্না আমরা নাড়ী। এখানটা একটু শেষ করি। হ্যাঁ, কল্যাণ যে হ্যাঁ, পাঠটা হ্যাঁ। হলো হুম। কুণ্ডলিনী শক্তি ও পঞ্চবায়ু, এটা যদি আপনি একটু করেন, তারপর তো আমরা চলে যাব নারীতে। হ্যাঁ, প্রাণ অপান সমান উড়ান ব্যান এগুলো নিয়ে তো আগের কিছু বলা আছে। হ্যাঁ, তো তো অ্যাকচুয়ালি বায়ুর, যেহেতু এখানে বায়ুর দ্বারাই কুণ্ডলিনীর বিচলন বা সমস্ত কিছু বায়ুর দ্বারাই সবই হচ্ছে, তাই এখানে প্রাণ বায়ু ঊর্ধ্ব শক্তি, গীতায় আছে না, ঊর্ধ্ব শক্তি নিপাতন অধ শক্তি নিষ্কুঞ্চনাৎ। তো সেইখানে কিন্তু আমাদের বলা আছে যে আমাদের যে কেবলি কুম্ভকের নির্দেশনাটা দেওয়া আছে। তো ওই সমান বায়ু কোন কোন বায়ুটা কোথাও থাকে এটা নিয়ে আমরা আগে একটা আলোচনা করেছি। হুম, যে হুম। অপান বায়ুটা নিম্নের, প্রাণবায়ু ঊর্ধ্বের, সমান বায়ু মাঝখানের, এরকম ব্যান সর্বাঙ্গ ব্যাপিয়া, এরকম ভাবে বায়ুগুলো 49, এর মধ্যে 49টা বায়ু আছে, কিন্তু তার মধ্যে মুখ্য 5টাই। এবার 49 আমাদের বর্ণমালাও কিন্তু 49, তার মানে প্রতিটি বর্ণমালার যে শব্দ, ওই বলছে না কুণ্ডলিনী থেকেই বাগদেবী, কুণ্ডলিনীকেই বাগদেবী বলছে। এই 49 বায়ু, 49 শব্দ। এবং ইন্টারেস্টিংলি এই যে ওই পদ্মগুলো যে আছে, প্রত্যেকটা পদ্মের পাপড়ির মধ্যে কিন্তু এই শব্দগুলো নিহিত আছে। আবার ওই ইয়ে উম, মায়ের যে মন্ত্রগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু কুব্জিকা স্তোত্র,
অপরাজিতা স্তোত্র, এগুলোর মধ্যেও এই জিনিসগুলো নিয়ে আলোচনা আছে। তো কুণ্ডলিনীকে তো মহামায়াই জীব শরীরে, মা বলছেন এরকম চণ্ডীতে আছে না যে সকলের শরীরেই মা আছেন। তো তিনি আছেন এই কুণ্ডলিনী হয়ে, এবং এই কুণ্ডলিনীর আমরা এই ঊর্ধ্ব শক্তিকে ঊর্ধ্বে উত্তোলন আর অবন বায়ুকে নিম্নে নিমজ্জন, যেটা সাধারণভাবে হয়ে থাকে, সেইটারই বিপরীত গতি, অর্থাৎ প্রাণায়াম করি। করার ফলে ওই জিনিসটাকে ওর সামঞ্জস্য হয়, এবং ওই কুণ্ডলিনীর মধ্যে যে আঘাত হয় সেটাই বায়ুটাকে জাগ্রত করে, করে সুষুম্না পথে বায়ুটা এগিয়ে আসতে থাকে। তো ধনুক আকৃতিতে, আহ, এবং ওই মুক্ত ত্রিবেণী, বদ্ধ ত্রিবেণী, এটা বোধহয় একটু পরে বলা আছে। তো সেই মূলাধার থেকে আজ্ঞাচক্র পর্যন্ত এইভাবে প্রতিটা চক্রের একদিকে ইরা, একদিকে পিঙ্গলা, এইভাবে দুটো বের বেষ্টন করে গেছে, আর একদম মাঝখানে সেন্ট্রালি আছে সুষুম্না। তারই গতিপথটা রুদ্ধ করে সেই একদম সুষুম্না পথে মা যা শুয়ে আছেন, নিদ্রিত, সার্ধত্রী বলয় আকারে। তো এটি এখানে তো বলছেন শ্বাস প্রশ্বাস আমরা ছাড়ছি এ কুণ্ডলিনী প্রবাহের দ্বারাই, এবং পিণ্ডং কুণ্ডলিনী শক্তি এর আগে বলা হয়েছে। তার মানে এই যে দেহপিণ্ড, আমাদের একটা কথা ছিল, কথা আছে না, লোকে বলে যে বিয়ে থা করতে হয় সন্তান উৎপন্নের জন্য, কেন সন্তান না, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনাৎ। ঠাকুরের কিছু কোনো একদিন এ নিয়ে আলোচনা হচ্ছিল, ঠাকুর বললেন আরে পিণ্ড কথার আসল মানেটা কি? পিণ্ড মানে হচ্ছে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়া, এইটাই হচ্ছে পুত্রপিণ্ড প্রয়োজনাৎ, এটার এই হচ্ছে আসল মানে। লোকে সাধারণ মানে করে যে এরকম পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। তো এই পিণ্ড, ওই কুণ্ডলিনীর জন্যই আমরা বেঁচে আছি, কিন্তু কুণ্ডলিনীর স্বরূপ দর্শন হচ্ছে না, কারণ আমরা স্থূল ভাব নিয়ে আছি। এই সূক্ষ্মের জগৎ, এটা যত ক্রিয়া করা যাবে, সূক্ষ্ম জগৎ উদ্ভাসিত হবে, তত এই জিনিসগুলো আমরা তার উপলব্ধি, পারসেপশন আমাদের তত তৈরি হবে। এই হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা, কল্যাণদা একটা একটা লাইন প্রশ্ন। একটা হ্যাঁ, হ্যাঁ, বলে নাও। না, একটা লাইন এখানে আছে যে ইহাই বাহ্য বায়ু স্পন্দিত করিয়া মনের মধ্যে বিবিধ ইচ্ছা শক্তিকে স্ফুরিত করিতেছে। হ্যাঁ, বাহ্য বায়ুটা তো বলে না যে বাতাস যত চঞ্চল, আমাদের মনও তো তত চঞ্চল। বায়ু যত স্থির হয়ে আসবে, মন তত স্থির হয়ে আসবে। এবং বলছে তো এখানে যে শ্বাসের যে অ্যাকচুয়ালি শ্বাস বায়ুটা চঞ্চল আছে বলেই আমরা কোথাও স্থির নেই, প্রতি মুহূর্তে চঞ্চল। প্রাণায়ামের দ্বারা শ্বাস বায়ু যত স্থির হয়ে আসবে, তত আমরা ক্রমশ এই প্রাণটা কন্ট্রোল হবে, প্রাণস্থিরে মনস্থির আপনিই হবে, কবিতা আছে। তো সেই আর কি, এটা এই জন্যই বলছে যে কুণ্ডলীর সঙ্গে তো এর যোগও আছে, আর এই বায়ু চলছে, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। আবার এটাও তো আছে, নিঃশ্বাস, যে প্রাণীর নিঃশ্বাস যত দৈর্ঘ্য বেশি, সে প্রাণী তত, তার এই আয়ুষ্কাল, জীবৎকাল, তার চঞ্চলতা, সেগুলো তত বেশি। যে প্রাণীর শ্বাস যার যত কম, তার তত স্থিরতা বেশি, এগুলো আছে। তো হুম। এখানে ইচ্ছা শক্তিটা কি বাসনা? না, আমরা আমাদের এই চঞ্চলতাই, মনের কাজই তো হচ্ছে যে সংকল্প বিকল্প, যত রকম কামনা বাসনা এটার সঙ্গেই আছে। যত এগুলো কন্ট্রোল হয়ে আসে, তত বাসনাগুলো হারিয়ে যেতে থাকে। বাসনার সঙ্গে এর যোগ আছে, এটা কেননা সদ্গুরু চঞ্চল, বাণীতে এর ডিসক্রিপশনটা আছে, এই যে এই এইটা প্রশ্নের উত্তরটা আছে। বিশদে বলা আছে, বিশদে বলা আছে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক কি আছে। বলছিস বল। হ্যাঁ, রিদ্ধি, কি তোমার বলছিস? প্রশ্ন ছিল কিছু? হ্যাঁ, আচ্ছা, আমিও একটা প্রশ্ন করবো। বল। হ্যাঁ, ঠিক আছে, রিদ্ধি রিদ্ধি রিদ্ধির পরে। হ্যাঁ, হ্যাঁ, তো রিদ্ধি, আমার একটা, রিদ্ধি 2 নম্বর। আমার হ্যাঁ, কল্যাণদা একটা খুব সুন্দর কথা বললেন, এটা আমারও আগে মনে হয়েছে। তো আপনি যদি একটু বিস্তৃত বলেন যে কালী পুজোর সময় যে মন্ত্র দেখি যে অন্তর্বাহ্যিকা মাতৃন্যাস, ওই যে যে মন্ত্রগুলো বলে, ওং অং নম ওং খং নম, ওই যে মনে তো নেই প্রত্যেকটা, গো। হ্যাঁ, হ্যাঁ, মানে প্রত্যেকটা অক্ষরকে ওরা ওং অং নম ওং হ্যাঁ, খং নম করে একদম হ্যাঁ গো, জড়ালব করে একদম, হ্যাঁ। এবার আমাদের যে আছে তো। মূলাধারের পাপড়ির যে আহ, যে নামকরণ করেছেন ঋষিরা, যে জং হ্যাঁ, রং লং বং হচ্ছে চারটে, হ্যাঁ, তারপরে তার, হ্যাঁ। হ্যাঁ, তো এটার সাথে কি যোগ আছে দুটোর সাথে, মানে কালী পুজোর সাথে?
মন্ত্রের সাথে একটু যদি বলেন। ভাই ওই মন্ত্রটা হাতের সামনে থাকলে সুবিধে হয়, এখন তো নেই, তবে তোমাকে দুটো কথা বলি এই নিয়ে। এই হ্যাঁ। শব্দের উদ্ভব সম্বন্ধে একটা কথা আছে। পাণিনি পাণিনি ব্যাকরণটা তো আদি ব্যাকরণ বলা হচ্ছে। সেখানে আছে যে পাণিনি তপস্যা করছিলেন, তখন শুনলেন শিব ডমরু বাজিয়ে এবং দর্শন দিলেন ওনাকে। তো ওই ডমরুর ধ্বনি থেকে অ ই উ ন এ উন রি লি ক হ জ ব র ট এরকম আর কি সব উনি শুনলেন, যে সব ডমরুর ধ্বনির মধ্যে এই শব্দগুলো আচ্ছা। নিয়ে তৈরি হলো বর্ণমালা। মানে পাণিনির বর্ণনায় এরকমটা পেয়েছি, এবং এই বর্ণমালা 49 বর্ণমালা, 49 বায়ু, এবং এগুলোর দ্বারাই বিধৃত হয়ে আছে বিশ্বজগৎ সবকিছু। তো ওই শ্লোকগুলো হাতের কাছে থাকলে একটু সুবিধে হতো, ওগুলো কোনো সময় দেখেছি, তাই তোমাকে বললাম হ্যাঁ, যে কালী পুজোতে কিন্তু এই চক্র পূজা, ওং আছে তো। লং এই পুরো চক্রটাকে পুজো করে। তো এক আছে একটা তো। চক্র কিন্তু পুজো করে করে ওঠে। দেখো, তন্ত্র আর যোগের মধ্যে ভীষণ রিলেশন। আমি দেখেছি, বাবা তো তন্ত্র সিদ্ধ ছিলেন, বাবা শ্মশান সাধনা করতেন, যে মন্ত্রগুলো বলতেন, আমি দেখি যে আরে এ তো আমাদের ক্রিয়ার ক্রিয়ার ব্যাপারটাকে ইন্ডিকেট। মূল শৃঙ্গাটকাচ্ছির সুষুম্না পথে জীব শিবম পরম শিব পদে যোজয়ামি স্বাহা। আরে এ তো সেই বায়ুকে, সেই কুণ্ডলিনী মূলাধার থেকে তুলে, তো এগুলো এখন নিছক মন্ত্র স্বরূপ পড়লে তাই, কিন্তু যোগের ক্রিয়া জানলে তখন বলে যে আরে এটাই তো সেই আসল ক্রিয়া। কাজে এগুলো হ্যাঁ, আছে, কিন্তু তন্ত্রের সঙ্গে অ্যাজ যোগের সাচ ভীষণ এই মিল। সার্পেন্ট পাওয়ার আছে, মানে তন্ত্রসারে কিন্তু ওটা যদি দেখি পুরো যোগেরই বর্ণনা আছে পরের একদম দিকে। একদম। কালীতন্ত্রটা দেখবে পুরো যোগের কথা, না না, এই আসনের কথা, বইটাও পুরো প্রাণের যোগের কথা। কথা, এই বইটাও পুরো যোগের কথা। এগুলো মানে দুটো একেবারে ওতপ্রোত আর কি। হ্যাঁ, মানে যে পুরো মানে এক্সপ্লেনেশনটা পুরো পুরো যোগের কথা। এই হ্যাঁ বইটাতে পুরোভাবে যোগী এক্সপ্লেন করে গেছে, পরের দিকে মনে হবে যোগের বই। হ্যাঁ। হ্যাঁ, তো কাবেরী, তোমার প্রশ্ন ছিল। আচ্ছা, আমি স্যারের কাছেই আছি এখন, ওই জন্য এখান থেকেই বলছি, শোনা যাচ্ছে আমার কথা? হুম হুম। হ্যাঁ। হ্যাঁ, বলছি যে আমি এখানে স্যারকে জিজ্ঞাসা করছি যে আহ, এখানে আমরা বলা হচ্ছে কুণ্ডলিনী ঘুমিয়ে আছে, মানে আমাদের যা কিছু ক্রিয়া কর্ম যা করছি আমরা ওই কুণ্ডলিনীকে জাগানোর জন্যই করছি। তো আবার এইখানে বলছে যে এই কুলকুণ্ডলিনী প্রাণবায়ুকে ঊর্ধ্বে উত্তোলন এবং অপান বায়ুকে নিম্নে নিমজ্জন করিয়া ক্রুদ্ধ ভুজঙ্গিনীর ন্যায় অনবরত শ্বাস প্রশ্বাস ত্যাগ করিতেছে। তাতেই আমাদের প্রাণক্রিয়া বা জীবপ্রবাহ ঊর্ধ্ব ও অধোমুখে নিরন্তর প্রবাহিত হইতেছে। তো বলছেন যে আমাদের সমস্ত অনুভব বা জ্ঞানের ইহাই মূল। আর তাহলে এখানে এই যে চিত্ত শক্তিকে সংবিদ বলা হয়েছে, এই সংবিদ ব্যাপারটা কি, এইটা একটুখানি বলে দিন। আর উম, আর 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 তাহলে কুণ্ডলিনী যে ঘুমিয়ে আছে, তাহলে কি কিছু অংশ ঘুমিয়ে আছে আর বাকি অংশ আমাদের এই আহ মানে নিত্য যে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বা আমরা যে উঠে চলে বেড়াচ্ছি বা যে কাজগুলো করছি, সেটা যদি কুণ্ডলিনী শক্তিই করেন, মানে বলা হচ্ছে যে কেশাগ্র পর্যন্ত, মানে অঙ্গুলি থেকে পদাঙ্গুষ্ঠ হইতে কেশাগ্র পর্যন্ত বিস্তৃত, তাহলে কোন অংশটা ঘুমিয়ে আছে ওই যে 3.5 বলয়ে, আর কোন অংশ দিয়ে যে নিত্য কাজটা হচ্ছে, এইটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। ও খুব জটিল প্রশ্ন করেছে। অ্যাকচুয়ালি আমি যেটুকু বুঝেছি, যে আমাদের যে স্বসংবেদন, নিজেদের যে অনুভবের প্রকাশ, এগুলোর সমস্তগুলো মা, মানে যখন শিশুর আমরা যখন আবির্ভূত হলাম, শ্বাসক্রিয়া চলতে লাগলো, তখন থেকে শরীরের ক্রিয়া কর্ম এক একটা ব্যাপার চলতে লাগলো। আমরা জানি না এগুলো কে চলছে, কি করে চলছে, আমরা জানি ও চলছে, অটোমেটিক্যালি চলছে। কিন্তু এর পেছনে যে মাতৃশক্তি আছেন, এবং তিনি যে তার প্রেরণায়, তার দ্বারাই স্পন্দিত হচ্ছে সমগ্র বিশ্ব, সমগ্র চেতনার আমরা প্রতিটা মানুষ, এই উপলব্ধিগুলো তো সাধনা না করলে আসবে না। কেননা মায়ের শক্তির দুটো দিক আছে, আবরণ আর বিক্ষেপ। তাহলে ওই আর কি সব কিছু মা ঢেকে রেখে দিয়েছেন। এই যে পদ্মগুলো আছে, পদ্মগুলো অধোমুখ হয়ে আছে, মানে নিচের দিকে মুখ করে। আর যেহেতু নিচের দিকে মুখ করে আছে, আমাদের যত রকম কামনা বাসনা আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদিতে আমরা মশগুল হয়ে আছি। পদ্মগুলো সাধনা করলে, এই বায়ু যখন প্রবাহিত হতে থাকে সুষুম্না দিয়ে, পদ্মগুলো অধোমুখ থেকে ঊর্ধ্বমুখ হয়ে যায়। আর ঊর্ধ্বমুখ হয়ে যায় মানেই সাধনার স্পন্দন। এবং তখনই কিন্তু
আর সাধক, সাধক তখন সত্যিকারের সাধক হলেন, সিদ্ধ হলেন, মানে সিদ্ধির পথে, তার সমাধির পথে তিনি অগ্রসর হতে লাগলেন। তো আমরা বুঝি কিংবা না বুঝি, আমাদের চেতনার অভ্যন্তরে থেকে এই মাতৃশক্তি আমাদেরকে জাগিয়ে রেখেছেন। আমরা সবকিছু করে যাচ্ছি, আমরা জানি আমরাই করে বেড়াচ্ছি, কিন্তু আসলে এর অন্তরালে থেকে এই মূলাধারে থেকে মা, মানে আমাদের সাধন বীজটা নিদ্রিত আছে। তার মানে কুণ্ডলিনী নিদ্রিত আছেন। যেদিন জেগে উঠবেন সেদিন আমি মহাপুরুষ হয়ে যাব, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তিনি অলরেডি তার দুটোর দুটো অ্যাক্টিভিটি আছে। তার স্থূল অ্যাক্টিভিটিটা ক্রিয়াশীল, আমরা জানি এটাই সব। কিন্তু সাধনা করতে করতে তখন তিনি যখন জেগে উঠবেন, তখন তার কোনো কাজ করা যাবে না, সমাধিস্থ অবস্থায় তো সব শেষ। সে মানুষটা খালি তার ওই চেতনাচিত সত্তাটাই বিশ্বজাগতিক জীবাত্মা পরমাত্মার মধ্যে হারিয়ে যাওয়া। তো সেইটাই বলছেন যে কুণ্ডলিনী শক্তি আমাদের সবকিছুর মূল, কিন্তু তিনি নিজেকে প্রকাশ করছেন না, ধরা দিচ্ছেন না। সাধনা করলে তখন গিয়ে এই ব্যাপারগুলো আমাদের পারসেপশনের ভেতরে আসবে, আমাদের উপলব্ধির ভেতরে, আমাদের সংবেদনের ভেতরে, তখন সেটা আসবে। আমার তো মনে হচ্ছে ব্যাপারটা এরকম বলতে চেয়েছেন ঠাকুর। হ্যাঁ, সেটা অনেকটা সেরকম যে কুণ্ডলিনী যে মা নিদ্রিত, নিদ্রিত মানে এই নয় যে তিনি সুষুপ্ত। সে নিদ্রিতা মারও একটা ফাংশন, যে প্রাণবায়ু নিয়ে আমরা জন্মেছি, সেই যে শক্তিটা, সেই শক্তিটা তো ইনভলেন্টারি কাজগুলো করছে। আমরা যখন ঘুমিয়েও থাকি তখন শ্বাস প্রশ্বাস তো চলছে, বন্ধ তো হচ্ছে না। হ্যাঁ, এবং বরং বলা যায় ঘুমন্ত আর মৃত এর মধ্যে একটু তফাৎ তো আছে। হ্যাঁ, আমরা তো যখন ঘুমিয়ে থাকি তখন তো প্রাণটা চলছে, তো সবই ঠিক আছে, খালি জেগে উঠে হাত পা নাড়ছি না, হ্যাঁ, কিন্তু আছি তো। কাজেই মা আছেন এইভাবেই, ঘুমন্ত তো আছেন, তো তার মধ্যে আমাদের সব কাজ চলছে। হ্যাঁ, আর সেই তাকে ঠাকুর যখন দুর্গা, সেই সেই সব কিছু যিনি দুর্গা করে, ঠাকুর দুর্গাতেও এই ব্যাখ্যাটা ঠাকুর করেছেন। তো নিদ্রিত অবস্থা আছে, কিন্তু সেইটা হচ্ছে একটা বেসিক চেতনা দিয়ে রেখেছে। মা যখন জেগে উঠলেন মানে তখন আমার ক্রিয়া করতে করতে, বা তন্ত্র সাধনা হোক বা অন্য কোনো সাধনা হোক, সাধনা করে করে যখন আমি মাকে জাগিয়ে তুললাম, যখন চক্রটা তখন আমার চেতনার স্তরটা বাড়তে থাকবে। তখন আমি কনসাসনেস থেকে, যেটাকে ঋষি অরবিন্দ বলেছে সুপ্রামেন্টাল স্টেটাস, সুপ্রামেন্টাল স্টেটাসে আমি যেতে শুরু করব। তখন আমার চেতনা বৃদ্ধি পাবে, চেতনা বৃদ্ধি পেলেই আমার জ্ঞান বৃদ্ধি পাবে, চেতনা বৃদ্ধি পেলেই আমি অনেক কিছু বুঝতে পারবো। তখন মা কুণ্ডলিনী উপরে যাচ্ছেন। তো এটা তো মানে ইন্টিগ্রাল যোগাতে তো ঋষি অরবিন্দ এরকম ভাবে ব্যাখ্যা একটা করেছে। হুম। আর কারো কোনো প্রশ্ন আছে? চলো তাহলে একটু এগোই। হুম। সুষুম্নার বাম ভাগে ইরা নাম্নী যে নারী রহিয়াছে, তাহা সুষুম্না নারীকে আলিঙ্গন পূর্বক চক্রে চক্রে বেষ্টন করিয়া দক্ষিণ নাসা ছিদ্র দিয়া আজ্ঞাচক্রে মিলিত হইয়াছে। শরীরের দক্ষিণ দিকে পিঙ্গলা নামক নারী ও উহার ন্যায় সুষুম্না নারীকে আলিঙ্গন পূর্বক চক্রে চক্রে বেষ্টন করিয়া বাম নাসাপুট দিয়া আজ্ঞাচক্রে ত্রিবেণী স্থলে সম্মিলিত হইয়াছে। এই ইরা, পিঙ্গলা ও সুষুম্না যথাক্রমে গঙ্গা, যমুনা ও সরস্বতী নামে আখ্যাত। এই নারীত্রয় আজ্ঞাচক্র হইতে স্বতন্ত্রভাবে প্রবাহিত হইয়া মূলাধারে প্রবেশপূর্বক পুনরায় একত্রিত হইয়াছে। এই নিমিত্ত আজ্ঞাচক্র মুক্ত ত্রিবেণী এবং মূলাধার চক্র যুক্ত ত্রিবেণী নামে কথিত হইয়া থাকে। সাধারণভাবে উক্ত উক্ত চক্রদ্বয়কে ত্রিবেণী বলা হয়। ইরা ও পিঙ্গলা নাড়িতায় মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ এই পঞ্চচক্রকে ধনুকের ন্যায় বেষ্টন করিয়া আজ্ঞাপুর চক্রের নিম্নে ভ্রূর সন্নিহিত নাসাবিভর পর্যন্ত গিয়া সুষুম্নার সহিত মিলিত রহিয়াছে। কেবল আজ্ঞাচক্র ব্যতীত বিশুদ্ধ চক্র পর্যন্ত পঞ্চচক্রকে বেষ্টন করিয়াছে। ইহা পিঙ্গলার মধ্যে যে সুষুম্না নাড়ী আছে, তাহাই 6 গ্রন্থিতে মূলাধার হইতে আজ্ঞাক্ষ পর্যন্ত পদ্মাকার 6 চক্র ও 6 শক্তি আছে। এই 6 শক্তি ডাকিনী, হাকিনী, কাকিনী, লাকিনী, রাকিনী ও শাকিনী নামে খ্যাত।
ইহারা সামান্য দৃষ্টিতে দৃষ্ট হয় না, কেবল যোগীগণই জ্ঞান প্রভাবে তাহাদিগকে দেখিয়া থাকেন। অন্যান্য যে সকল নারী মূলাধার হইতে উঠিয়াছে, তাহারা সকলে শরীরের এক এক অঙ্গ পর্যন্ত নিবদ্ধ হইয়া তৎক্ষৎ স্থানীয় কার্য সকল সম্পন্ন করিতেছে। অর্থাৎ উহারা জিহ্বা, শিশ্ন, চক্ষু, কর্ণ, পদাঙ্গুষ্ঠ, কুক্ষি, কক্ষ, অষ্টাঙ্গুষ্ঠ প্রভৃতি স্থানে থাকিয়া স্ব স্ব কার্য সম্পাদন করিতেছে। এই সকল নারী শাখা উপশাখা ক্রমে 3.5 লক্ষ নারীরূপে জন্মিয়া যথা ভাগক্রমে অবস্থিত রহিয়াছে। এই সকল নারীকে ভোগ বহা নারী কহে। এই সকল নারী দ্বারা সর্বদেহে বায়ু সঞ্চার ও জ্ঞান সঞ্চার হয়। এই সকল নারী আহ, আলোক লতার ন্যায় সর্বদেহে ব্যাপৃত রহিয়াছে। সূর্যমণ্ডলে যে দ্বাদশ কলা আছে, সেই দ্বাদশ কলার সহিত মিশ্রিত অন্নপাচক প্রজ্বলিত অগ্নি বস্তি দেশে অবস্থিত। ইহারই নাম বৈশানর অগ্নি। দ্বাদশ কলাযুক্ত সূর্যমণ্ডল মধ্যস্থিত অন্নপাচক জঠরাগ্নি শরীরের নাভি সন্নিহিত দেশে প্রজ্বলিত রহিয়াছে। সেই বৈশানর অগ্নি রুদ্রদেবের তেজাংশ সম্ভূত। এই অগ্নি জীবগণের দেহে অবস্থানপূর্বক অন্নপাক ও নানা প্রকার ধাতুর পরিপাক করে। এই বহ্নি পরমায়ু বর্ধক, বলকর ও পুষ্টিজনক। ইহা দ্বারাই শরীরের পুষ্টি রক্ষা হয় এবং এই অগ্নি প্রজ্বলিত থাকিলে কোনো ব্যাধির উৎপত্তি হয় না। গুরু উপদেশে অনুসারে সাধকগণ যথা নিয়মে যোগ মাধ্যমে স্বদেহে বৈশানর অগ্নিকে প্রজ্বলিত করিয়া প্রত্যহ কুণ্ডলিনীর চিত্তার্থে অন্নাহুতি প্রদান করেন। ইহা যিনি অবগত আছেন, সেই যোগীর আহার জন্য কোনো দোষ উৎপত্তি হয় না। এই কুলকুণ্ডলিনী শক্তি ইচ্ছা, জ্ঞান ও ক্রিয়া এই 3 নামে বিভক্ত হইয়া সর্ব শরীরস্থ চক্রে চক্রে ভ্রমণ করেন। এই শক্তি আমাদের জীবনী শক্তি। এই শক্তিকে আয়ত্ত করাই যোগ সাধনের উদ্দেশ্য। ইহা জীবাত্মার প্রাণস্বরূপ। হুম। প্রাণী আমাদের একমাত্র পরম বন্ধু। এই প্রাণী পরম স্থিরাবস্থায় আত্মা বলিয়া পরিচিত। ইহা ছাড়া এই জগতে আমার আর আপনার বলিবার মতো সত্যই কেহ নাই। শাস্ত্রে আছে, ভূমি রা ওহ নল বায়ু খং মনোবুদ্ধিরেব চ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতি রষ্টধা। গীতা 7/4। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার এই 8 প্রকার প্রকৃতির নাম অপরা নিকৃষ্টা বা জড় প্রকৃতি, অর্থাৎ অপরা প্রকৃতি। ইহা ছাড়া আরেকটি পরা অর্থাৎ শ্রেষ্ঠ প্রকৃতি আছে। হে মহাবাহ অর্জুন, জানিবে তাহাই এই সমস্ত জগৎকে ধারণ করিয়া রহিয়াছে। অপরেহ মৃত স্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাং জীবভূতাং মহাবাহ জয়েদং জয়েদং ধার্যতে জগৎ। এখানে আমরা এই করতে পারি তো। আচ্ছা। তো এই ব্যাপারটা কল্যাণদা যদি একটু কিছুটা, তো আপনি গিরা পিঙ্গলা এটা তো বলেই দিয়েছেন। হুম। প্রাণায়ামটা এখানে বলা আছে। আর এই হুম। যে ডাকিনী, হাকিনী, কাকিনী, লাকিনী, রাকিনী, শাকিনী, এটা তো কালী পুজোতেও ইউজ হয়, হ্যাঁ, হ্যাঁ। আমি শুনেছি। তন্ত্রে তো ওই এক একটি পদ্মে এক একটি মানে শক্তি, 6টা শক্তি আছে। তারা এক একটা পদ্মে এক একজন আছেন। তো এগুলো নিয়ে চর্চা আবার তন্ত্রে যারা আর কি ওই শক্তি অর্জন করার জন্য ক্রিয়া টিয়া করেন, তারা এরকম এই বিভিন্ন শক্তির প্রকাশ তাদের মধ্যে ঘটে। তন্ত্রেও তো আমরা দেখেছি সব অলৌকিক কাণ্ড কারখানা করতে। তো তারা সেখানে এরকম শক্তির আরাধনা করে থাকেন। আমাদের ক্ষেত্রে যেটা প্রয়োজনীয়,
যে একটা কথা এখানে যেটা বলেছেন যে অগ্নির কথা, সে তো গীতাতেও আছে, অহং বৈশ্বানর ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচামন্নম চতুর্বিধম। তাহলে আমরা যা খাবার টাবার খাচ্ছি, বৈশ্বানর অগ্নি, সে তো তিনি আছেন শরীরে, বৈশ্বানর অগ্নিটা আছে বলেই খাবারগুলো আমরা হজম টজম করতে পারছি। এরকম শরীরে প্রতিটা চক্রে এরকম অগ্নির জায়গা আছে। সেই অগ্নি মানে আমাদের সাধনা, সেইগুলোকে হেল্প করে। সেই এইখানে বলছেন না যে যিনি অবগত আছেন, সেই যোগীর আহারের জন্য কোনো দোষ উৎপত্তি হয় না। তো তার মানে তাঁরা তো অ্যাকচুয়ালি আমরা খেলেই তো হলো না, খাওয়াটা হজম করতে হবে। তো হজমটা করছে কে? আমরা জানি স্টমাক আছে, এলিমেন্টারি সিস্টেম আছে, 6টা গ্যাস্ট্রিক জুস আছে, ইত্যাদি ইত্যাদি দিয়ে হচ্ছে। আরে তার ভেতরে তো তাঁরা দেখছেন কিন্তু মণিপুরে জঠরাগ্নি, এটাকে সোলার প্লেক্সাস বলছে মেডিকেলি। তো এই সোলার প্লেক্সাস এখানে মণিপুর, আহ, এটাকে তো গুরুত্ব দিয়ে এরা বৌদ্ধদের এতে আছে না, ওং মণিপদ্মে হুং, মানে ওই মণিপদ্মে ওরা আহুতি দিচ্ছে। তো সেই আমাদেরও আহুতি দেওয়ার কথা আছে। ভোজন আমার আহুতি প্রদান, এরকম রামপ্রসাদের গান আছে না, শয়ন আমার সাষ্টাঙ্গ প্রণাম। তো এইরকম আহ পঞ্চ পঞ্চ 15 গীতার পঞ্চদশ অধ্যায় তো এরকম আছে তো, যে আমি ওই ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। সেখানেও খাদ্য গ্রহণটাকে আহুতি প্রদানই বলছে। তো এইরকম শরীরের পুষ্টি রক্ষা এগুলো সেই বায়ুর দ্বারাই হচ্ছে। এবং মা কুণ্ডলিনী, তার দ্বারা তিনি তো সূত্রটা ধরে রেখেছেন। কুণ্ডলিনী এই সুষুম্নার প্রবাহের কে কেন্দ্র করেই তো এক একটা বায়ু, এক একটা এই সমস্ত কিছু অ্যাক্টিভেটেড। কাজেই এই শরীরের যা কিছু ফাংশনস হচ্ছে, এটা কিন্তু কুণ্ডলিনীর প্রভাবেই হচ্ছে। আবার আমাদের ইচ্ছা জ্ঞান ক্রিয়া, মানে একটা ইচ্ছে করা, একটা উইজডম, আর একটা হচ্ছে কাজকর্ম করা, এই যে সমস্তগুলো কুণ্ডলিনী শক্তির প্রভাবেই এগুলো হচ্ছে। এবং সেই শক্তি আমাদের জীবনী শক্তি। তার মানে অ্যাকচুয়ালি সাধকের সাধনার উদ্দেশ্য কি? সমাধি লাভ। সমাধি লাভ, সমাধিটা কি? এটা তো হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তিকে, মাতৃশক্তিকে জাগ্রত করে স্বয়ম্ভু শিব, যিনি সহস্রারে আছেন, তার কাছে পৌঁছে যাওয়া। তো তার মানে তো এই আমাদের জীবনী শক্তির যেটা আমরা এক্সটার্নালি দেখছি, আর ইন্টারনালি কিন্তু আমাদের যে প্রসুপ্ত ভুজগ আকারে যে আমাদের সমস্ত শক্তি যেখানে সংহত, তিনি গিয়ে যখন কুণ্ডলিনীর সুষুম্না পথ বেয়ে যখন গিয়ে মিলিত হচ্ছেন সেই উজ্জ্বল আহ, আজ্ঞাচক্রের মাধ্যমে, আমরা তখন সাধনার পরিপূর্ণতা, জীবনের সিগনিফিকেন্সটা আমরা তখন মানে আমরা তখন কৃতকৃতার্থ হওয়ার জায়গাটা আমাদের তখন। এইবার বলছেন যে এই প্রাণই তো আত্মা, প্রাণই পরম স্থির অবস্থায় আত্মা বলিয়া পরিচিত। তাহলে বাইরে যেটাকে প্রাণ যা বলছি, প্রাণবায়ু, এই প্রাণবায়ুর মাধ্যমেই যখন কুণ্ডলিনী জাগরণ হচ্ছে, তখন আমার ভেতরে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যাচ্ছেন। মূলত তো সেই একই, একটাই আত্মা বিশ্বভুবন জুড়ে আছেন। তো সেই জন্যই বলছে প্রাণ আমাদের পরম বন্ধু, এই প্রাণই স্থির অবস্থায় আত্মা হচ্ছেন। আবার বলছেন যে আমার আপনার বলিবার মতো আর কিছু নাই। তো সত্যি কথা, তো প্রাণটাই তো আমার আপনার, প্রাণটা চলে গেল মানে তো আর আমার এই শরীরটা তো আর আমার আপনার নয়। এটা তো থাকবার বাড়ি, দুদিন এখানে আছি, আবার পরে জন্ম কোথায় বাড়িটা হবে জানি না তো। কাজেই প্রাণই আমার একমাত্র সত্তার মানে আসল বস্তুটা। সেই জন্য বলছেন। আর গীতার এই যে কথাটা বলছেন যে ভূমির আপো অনল বায়ু খং, তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই পঞ্চবায়ু যেটা বলছে না। ভূমি মানে ক্ষিতি, আপো মানে জল, মানে ওই যে ক্ষিতি অপ তেজ মরুদ্গম, এই পঞ্চবায়ু, তার সঙ্গে মন ও বুদ্ধি রেবচ, এর সঙ্গে 5 আর 6 7, আর অহংকার। মন বুদ্ধি অহংকার, 8। ওই তো তারপরে অষ্ট অহংকার। প্রকৃতি। কাজে এটা হচ্ছে বলছেন আমার অষ্টধা প্রকৃতি, এগুলো দিয়ে পৃথিবীর জাগতিক কাজকর্ম চলছে। কিন্তু ভেতরে আরেকটা প্রকৃতি আছে, পরা প্রকৃতি, যেটা সেইটা হচ্ছে এটা অপরা, মানে এটা জড় জগতের মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের যত যত কিছু। আর ভেতরে যে শ্রেষ্ঠা প্রকৃতি আছে, সেইটা যোগশক্তি, যোগমায়া, সেইটার মাধ্যমে
স্পিরিচুয়াল ওয়ার্ল্ড সবকিছু। তো বলছেন যে অর্জুন এটাই সমস্ত জগৎকে ধারণ করে আছে। তো এটাই জীবভূতং মহাবাহ ইয়ং ধার্যতে জগৎ। তো গীতার আহ, কথা তো একই, এখানে বসুদেব স্বয়ং আর এখানে মা, তো জিনিসটা এই। হুম। তো কারো কোনো প্রশ্ন আছে এখানে? হ্যাঁ, গুরুদেব গানেও উল্লেখ করেছেন এই কথাটা যে তুমি ইচ্ছা ক্রিয়া জ্ঞান রূপা, তুমি হ্যাঁ হ্যাঁ পরমাণু হ্যাঁ পরাৎপর, এই ওনার গানেও হ্যাঁ আছে। হ্যাঁ গো, হ্যাঁ আছে আছে আছে, হুম। এটাই কথা। আজকে এটুকুই থাক না। হুম, ঠিক আছে। আজকে এখানে আমরা হুম করছি। হুম। তো তবে এরপরে তোমার তবে তোমার ওই সাজেশনটা খুব যথার্থ, এইটার সঙ্গে চক্র। জয়গুরু। আমরা জয়। আজকে ঠাকুরের বই যোগ সাধন রহস্য, আহ, চতুর্থ অধ্যায়, নবম ভাগ উম, শুরু করব। আহ, সেইটা হচ্ছে গিয়ে উম, কুলকুণ্ডলিনী তত্ত্ব, কুলকুণ্ডলিনী তত্ত্ব শেষ ভাগ আমরা শুরু করব। তো সবার মতন এবার আমরা গুরু প্রণাম দিয়ে শুরু করছি। সবাই যদি গুরু প্রণাম জয়েন করে খুব ভালো হয়। জয় গুরু। অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম येन চরাচরম চরাচরম তৎপদং তৎপদং দর্শিতং येन দর্শিতং যেন তস্मै শ্রী তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য অজ্ঞানতিমিরন্দস্য জ্ঞানার্জন শলাকয়া জ্ঞানার্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী তস্मै শ্রী গুরবে গুরবে নমঃ। নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর্ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্বিষ্ণু গুরুর্দেব গুরুর্দেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম গুরুরেব ব্রহ্ম পরব্রহ্ম তস্मै শ্রী তস্मै গুরবে শ্রী নমঃ। গুরবে নমঃ। জয় গুরু। জয় গুরু। তো পুলকেশ আমরা এখন শুরু করতে পারি। হুম। অতএব দেখা যাইতেছে যে গীতোক্ত ৮ প্রকার অপরা বা নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আরো উৎকৃষ্ট অন্য একটি জীবস্বরূপ অর্থাৎ চেতনাময়ী প্রকৃতি আছেন। ইনিই জীবজগৎকে রক্ষা করিতেছেন। আমাদের এই প্রকৃতি সম্বন্ধে সম্যক অবহিত হওয়া দরকার। ইনিই শ্রী ভগবানের পরা বা শ্রেষ্ঠা প্রকৃতি, যিনি গোলকপতি শ্রীকৃষ্ণের বক্ষ বিহারী শ্রী রাধা। রাধা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হইল যে রা অর্থে ব্রহ্মাণ্ড, ধা অর্থে ধারণ করা, অর্থাৎ এই বিশ্ব যিনি ধারণ করিয়া আছেন তিনিই রাধা। শাস্ত্রে আছে প্রাণেন ধার্যতে লোক, অর্থাৎ প্রাণ কর্তৃক বিশ্ব ব্রহ্মাণ্ড ভীত রহিয়াছে। অতএব দেখা যাইতেছে যে প্রাণই রাধা পদবাচ্য। ইনি জীবের জীবনী শক্তি বা কুলকুণ্ডলিনী শক্তি রূপে মূলাধারে অবস্থান করিতেছেন। ভগবানের পরা প্রকৃতি শ্রী রাধিকা অর্থাৎ কুলকুণ্ডলিনী তাহার স্বস্থান অর্থাৎ সহস্রারস্থ পরম শিবের ক্রোচ্যুতা হইয়া কুল অর্থাৎ মেরুদণ্ডস্থ সুষুম্না হইতে ভ্রষ্টা হইয়া কুলোটা নাম গ্রহণ করিয়া মূলাধারে আসিয়া স্বরূপ বিস্তৃত হইয়া অচেতন রূপে অবস্থান করিতেছেন। কুলভ্রষ্টা হইবার সময় লাস্যময়ী হইয়া অপূর্ব লীলায়িত ছন্দে নৃত্যের তালে তালে তিনি যত সহজে স্বগৃহ ত্যাগ করিয়া নিম্নে অবতরণ করিতে সমর্থ হইয়াছিলেন, গৃহের কথা স্মরণ হওয়াতে তত সহজে আর নিজ নিকেতনে প্রত্যাবর্তন করিতে পারিতেছেন না। কারণ তাহার গমনাগমনের পথে তিনটি গ্রন্থি পড়িয়া তিনটি দুস্তর অন্তরায়ের সৃষ্টি হওয়ায় তিনি আর স্বস্থানে ফিরিতে না পারিয়া মূলাধারে বদ্ধ হইয়া অসহায় রূপে অবস্থান করিতেছেন। ইহাই তাহার মোহনিদ্রা। এই নিদ্রিত অবস্থায় তিনি অবিরত যে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেন, তাহাই মানবরূপী জীব আমরা প্রত্যহ ২১,৬০০ বার শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করি। তাহাকে এই মোহনিদ্রা হইতে জাগরিত করিয়া স্বস্থানে পৌঁছাইয়া দিতে পারিলেই সাধনার শেষ ও মানব জীবনের চরম প্রাপ্তি ঘটিয়া থাকে। কুণ্ডলিনী অর্থে কুণ্ডস্থিত বা কুণ্ডাশ্রিত শক্তি। কুণ্ড মানে আধার। শক্তি যখন আধারে আছে বা অবলম্বন ধরিয়া আছে তখন উহা কুণ্ডলিনী। ইহা শক্তির সুপ্তাবস্থা। যখন শক্তি শিবকে বা শূন্যকে অবলম্বন করিবে অর্থাৎ নিরাশ্রিত বা নিরালম্ব হইবে, তখনই কুণ্ডলিনী জাগ্রত হইয়াছে বুঝিতে হইবে। দ্বিদলের উপরে শূন্য বা নিরালম্ব, ওখানে আর আশ্রয় নাই।
নিরাশ্রয়ং মাং জগদীশ্বরক্ষ। দ্বিদল মানে দুই পক্ষ, উহাই কেন্দ্র, ওখান হইতে দুই দিকেই যাওয়া যায়। উপরে অব্যক্ত, নিম্নে দৃশ্য। ষটচক্র মানে ষড়যন্ত্র, কারণ চক্রই যন্ত্র। ইহারাই চক্রান্ত বা ষড়যন্ত্র দ্বারা আমাদিগকে বাঁধিয়া রাখিয়াছে। আমরা যদি অবলম্বন শূন্য হই, অর্থাৎ শূন্যকে আশ্রয় করি, তাহা হইলে ইহারা কিছুই করিত না। বুঝিতে হইবে তখন ষটচক্র ভেদ হইয়া গেল। সাধু দর্শন ও সৎপ্রসঙ্গ রাম ঠাকুরের উপদেশ। প্রাণায়াম বিশুদ্ধভাবে অভ্যস্ত হইলেই আমাদের স্থূল প্রাণ, যিনি কুলকুণ্ডলিনী রূপে মূলাধারে নিদ্রিতাবস্থায় রহিয়াছেন, তিনি জাগরিত হন। বাহিরে জ্ঞান বা স্পন্দনকেই যোগীগণ সুপ্তাবস্থা বলেন। গুরুপদিষ্ট ক্রিয়াকৌশলে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হইয়া অন্তঃধারাকে স্পন্দিত করেন। তখন বহির্জ্ঞানের নিরোধ হয় ও সেই শক্তি সুষুম্না পথে প্রবাহিত হইয়া সহস্রারে আসিয়া পরম শিবের সহিত মিলিত হয়। ক্রমে সাধকের চরম ও পরম জ্ঞান লাভ হয়। সুতরাং এই কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করাই হইল সাধনার উদ্দেশ্য, এবং তাহার তাহার জন্য প্রাণায়াম আদি ক্রিয়া বিহিত হইয়াছে। হুম। তো এখানে যেটা বলছে আহ, সেটা হচ্ছে কুণ্ডলিনী শক্তি, সেটা একটি পিণ্ড রূপে আছে। পিণ্ড রূপ মানে ইংরেজিতে যেটা আমরা সায়েন্সের সিঙ্গুলারিটিও বলে থাকি। তো সেখানে পিণ্ড রূপে সুপ্ত অবস্থায় মানে ঘুমন্ত অবস্থায় আছে। এবং প্রাণায়াম বা সাধনার দ্বারা যদি সেটাকে জাগ্রত করা যায়, তো সেইটা গিয়ে সহস্রদ্বারে শিবের সাথে মিলিত হয়। এটা শিব বলে বা শূন্য বলো, মিলিত হয়ে সেখানেই সাধকের পরম গতি, বা সেটাই সমাধি স্থিতিও বলি। তার জ্ঞান থাকে না, সে একটি অন্য জগতে আহ, তার হয়। তো আহ, তো এইটাই হচ্ছে এই চ্যাপ্টারে মূল যেটা বক্তব্য। তো এখন কারোর যদি কিছু প্রশ্ন থাকে এই চ্যাপ্টারের উপর আমরা নিতে পারি, বা কোনো বক্তব্য থাকে তা আমরা করতে পারি। তো সেভাবে তারপর আমরা এগিয়ে যাব। জয় গুরু। আচ্ছা, বিশ্বনাথ দা, ওই যেখান থেকে শুরু হলো, অতএব দেখা যাইতেছে যে হুম। গীতোক্ত 8 প্রকার অপরা। এই হুম। 8 প্রকার অপরা ব্যাপারটা একটু যদি বোঝা যেত আর কি, জানি না এটা। হ্যাঁ, হ্যাঁ, 8 প্রকার অপরা আছে, যেটা ঠাকুর একবার বলেছিল, আমি পড়ছি। হুম। যেটা অষ্টম পাশ বলে না, যেটা ওই তার কৃষ্ণকে আগের বলেছিল পার্টেই যে আছে, যেটা অষ্টম। ওই তার আগের পার্টে আছে না, ভূমি ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন হ্যাঁ। বুদ্ধি অহংকার, এই 8 প্রকার প্রকৃতির নাম অপরা। এটা হচ্ছে হুম। নিষ্কৃত জড় প্রকৃতি, মানে এটা হচ্ছে জড় প্রকৃতি। আমাদের এই এই জড় প্রকৃতির মধ্যেই তো বেঁধে রেখেছে। মানে একটা চেতনাময়ী প্রকৃতি যেটা এখানে লেখা আছে, আর একটা হচ্ছে জড় প্রকৃতি। জড় প্রকৃতি, কারেক্ট। সেখান থেকে আমরা চৈতন্য প্রকৃতিতে উম, আহ, যাব। হুম হুম এবং যে জিনিসটা হয় আহ, হুম সেটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি অন্যভাবে দেখি, হুম আহ, সেটা হচ্ছে গিয়ে আহ, সেটা আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড আছে, হুম সেইটা সেইটা হচ্ছে গিয়ে মেনলি আমাদের আহ, আমি যদি দেখি সাবকনশিয়াস মাইন্ড, যেটাকে বলা হয় চিত্ত, হুম সেটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। আমি যদি হুম ইংরেজিতে চিত্ত কি, তো চিত্ত হচ্ছে গিয়ে সাবকনশিয়াস মাইন্ড। হুম তো এই সাবকনশিয়াস মাইন্ড যখন এইটা সে সে শূন্য হয়ে গেল, সেইটা হয়ে যায় কনসিয়াস। হুম নর্মালি সাবকনশিয়াস মাইন্ড আমাদের সুপ্ত থাকে, আর সাবকনশিয়াস মাইন্ডটা যদি কনসিয়াস হয়, হুম তাহলে দুটো জিনিস হচ্ছে। একটা হচ্ছে এই সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে কিন্তু নলেজগুলো স্টোর করা আছে। হুম 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 এখন মেমোরি। বলতো না আমাদের পূর্ব পূর্ব জন্মে সব স্টোর করা আছে। মেমোরি, হ্যাঁ, মেমোরি ওগুলো, হ্যাঁ। হ্যাঁ, পূর্ব পূর্ব যে সবই, আমাদের যে কর্ম যেগুলো সবই আছে ওখানে। হুম হুম হ্যাঁ, তো সাবকনশিয়াস মাইন্ডে যদি আমাদের সবকিছু ইয়ে করা থাকে, হুম তাহলে
আমরা যদি সেটাকে ইয়ে করে দিই, হ্যাঁ, হুম তো এটা হলে আমাদের আমাদের ইয়ে কি বলে, ওইটা যদি কনসিয়াস হয়ে যায়, তো আমার হুম নলেজ পুরো 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 জ্ঞানটা আমি পেয়ে গেলাম না। হুম 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 হ্যাঁ, তো সেইটা চৈতন্য, সেটা পুরো ইয়ে সহস্রধারে গিয়ে সেই চৈতন্য সত্তাটা স্বরূপ বিকাশ পায়। তো হুম কুলকুণ্ডলী সেই এনার্জিটা এখান থেকে গিয়ে যখন শিবের সাথে বা শূন্যে মিলছে, তখনই সাধকের ইয়ে সমাধিতে সাবকনশিয়াস মাইন্ডটা কনসিয়াস হয়ে যায়। হুম হুম, এবং তখন কি হয় যে মানে যে অবজারভেশন করার যে এন্টিটি, হুম সেটা অনেক বেড়ে যায়। মানে আমরা সাধারণ যে কি বলবো, আমাদের সাধারণ চোখ, হুম ইনফ্রারেড তো, ইনফ্রারেড বা বলি বা এই জাতীয় কোনো ইয়ে বলি, হুম সেগুলোকে তো দেখতে পায় না। ভিজিবল লাইট দেখতে পায়, কিন্তু আমার যদি অবজারভেশন বা চোখের যে পরিধিটাকে যদি বাড়িয়ে দেওয়া যায়, মানে অনেক প্রাণী তো ইনফ্রারেড দেখতে পায়, অনেক হুম প্রাণী ইনফ্রারেডকে দেখতে পায়, কারণ সেটা তাদের ইসের মধ্যে আছে। তো হুম হুম আমাদেরও যদি ওরম ভাবে সাধনা এসে যদি অবজারভেশন বেড়ে যায়, তখন যেরকম আমরা ইনফ্রারেড আল্ট্রাভায়োলেট রেসটাকে যদি আমরা দেখতে পাই, হুম তো আমার সে নলেজ এটা অনেক বেড়ে গেল না। রাইট। আমি একটা জায়গায় এর মধ্যে পড়েছিলাম, আমি জানি না এটা ঠিক এটার সঙ্গে মিলছে কিনা, যে আমরা তো বলি ব্রহ্ম আর পরম ব্রহ্ম, ঠিক আছে? হুম এই পরম ব্রহ্মটা যেটা বলছে সেটা হচ্ছে, আমার এখানে মনে হচ্ছে যেটা আমরা পড়া বলছি আর কি, হুম আহ পরম ব্রহ্ম হচ্ছে যেটা বিয়ন্ড এক্সিস্টেন্স, ঠিক আছে? মানে ওরা বলছে হুম যে ব্রহ্মটা হচ্ছে যা কিছু আমরা দেখছি আর কি, এক্সিস্টেন্স অ্যারাউন্ড আস। হুম হুম হ্যাঁ, যেমন যেটা আমরা ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এগুলো হুম সবই আমরা পঞ্চতত্ত্বের মধ্যে আমরা দেখছি, ঠিক আছে? হুম তো তো আর মন, বুদ্ধি, অহংকার, এটাও আমাদের ফিজিক্যাল প্লেনে আমরা বুঝতে পারছি, হুম ঠিক আছে? কিন্তু হুম পরম ব্রহ্মটা হচ্ছে যেটা বিয়ন্ড এক্সিস্টেন্স, বাট হুম ইট ইজ ইটার্নাল, ঠিক হুম আছে? হুম সেটা সেটাকেই ওই যেটা চেতনাময়ী বলা হচ্ছে পরম ব্রহ্ম, হুম হুম সেটা হচ্ছে ব্রহ্মের সঙ্গে পরম ব্রহ্মের এখানে হচ্ছে সাটল ডিফারেন্সটা আর কি, যেটা হুম এখানে গুরুজি লিখেছেন যে একটা হচ্ছে নিকৃষ্ট, একটা হচ্ছে যেটা মানে উৎকৃষ্ট। এই এই হুম কথাটা উনি উল্লেখ করেছেন আর কি। হুম 8 প্রকার অপরা বা নিকৃষ্ট প্রকৃতি হুম ব্যতীত আরো উৎকৃষ্ট একটি স্বরূপ চেতনাময়ী প্রকৃতি আছে। তো আমি ভাবছিলাম যে এটা কি রিলেটেড কিনা, যে ব্রহ্ম আর পরম ব্রহ্মের মধ্যে যে ডিফারেন্সটা, সেটার সঙ্গে এটার কোনো রিলেশন আছে কিনা, জাস্ট আমি থিঙ্কিং অ্যালাউড আর কি। দেখো, এক মিনিট, দেখো ব্রহ্ম আর পরম ব্রহ্ম, হুম হ্যাঁ, সেইটা মানে কি বলবো, এটা খুব ফাইন, ওটা ডিফারেন্সিয়াল লেয়ার। হুম হুম কারণ আমরা ব্রহ্ম বলতে সবই বলি ব্রহ্ম, হুম হ্যাঁ, তার মধ্যে একটা আপার লেয়ার বলছি ব্রহ্মর মধ্যে পরম ব্রহ্ম। রাইট। হ্যাঁ, মানে ব্রহ্মকেই ডিফাইন করা ভীষণ ডিফিকাল্ট। তো হুম পরম ব্রহ্মটাকে অ্যাকচুয়ালি সেই সেই ডেফিনেশন করে যে জিনিসটা মানে নিয়ে যাওয়া, এটা হচ্ছে ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, মানে প্রথম যদি কেউ বলে এই ব্রহ্ম আর পরম ব্রহ্মের তফাৎটা কি, হুম সেটাকে ভাষাতে মানে ব্যক্ত করাটা অনেকটা ইয়ে। হুম হুম। হুম, তো এটা হচ্ছে হুম এই জায়গাটা আমার মনে হচ্ছিল ওরকমের সময় কিছুটা আছে আর কি, ওরকম লিঙ্ক আছে যেটা হুম এই যে এখানে বলছে না যে, মানে এটা হুম আমি জিজ্ঞেস করতে চাইছিলাম ওই জন্যই, আমি জানি না এটা রিলেটেড কিনা, বাট আমার মনে হলো এর পড়ে আর কি এই জায়গাটা। দেখো, পড়া পড়া আর অপরা যে কথাটা বলছে, হুম হুম যেই জিনিসটা ঠাকুর আহ বলেছিল না, শ্রীকৃষ্ণ অষ্টমী নবমী সন্ধিক্ষণে কেন জন্মেছিল, কি মেসেজ দিতে? শ্রীকৃষ্ণ তো পরম ইয়ে ছিল, হুম কারাগারে কেন জন্ম হলো? শ্রীকৃষ্ণ যদি নিজেকে ফ্রি করতে পারতো, হুম ঠাকুরের সেই লেখাগুলো আমি কোথায় আছে আমি পাইনি, মানে সে ঠাকুরের বক্তব্য ছিল যে আমরা যদি শ্রীকৃষ্ণ তো তো নিজে জন্মে তো নিজে ইয়ে করে দিল, ওটা কি বলে, হুম মুক্ত করে দিল। হুম হুম। তার মানে শ্রীকৃষ্ণ কাছে তো সে তো অমনি পাওয়ার ছিল। রাইট।
রাইট। তো শ্রীকৃষ্ণ তো জন্মের তো ওর কারাগারে জন্মালো কেন? শ্রীকৃষ্ণ তো তার বাবা মাকেই ফ্রি করে দিতে পারতো, হুম। তাই তো? তো হ্যাঁ। হ্যাঁ। তো যদি আমি বলি দাঁড়াও, শ্রী তো শ্রীকৃষ্ণ তো মানে ইয়েই করে দিত, নিজেকে বাবা মাকে বিয়ে করে দিত, বা মুক্তি করে দিত। তো হুম। ঠাকুর বলছে যে এই কারাগারে জন্ম শ্রীকৃষ্ণ, এটাই মানে কি বলবো, বিশ্বকে বোঝাতে চেয়েছিল এই এই অষ্টম পড়া ও অষ্টম যে ইয়েটা পাস, যে হুম। অপরের পাশে যেটা আমাদের এইমাত্র যেটা আমরা পড়লাম, যে যে আমাদের প্রকৃতির যে রূপে ফেলে দিয়েছে, হুম। সেই জন্য সে, এবং সেটা সে কারাগার, এটা তো এক ধরনের কারাগারে আমরা আছি। ঠিক। তার থেকে মুক্ত হওয়ার জন্য সে নবম দ্বার বন্ধ করে প্রাণায়াম বা ক্রিয়া করে তুমি যদি সেই জিনিসটা করতে পারো, তাহলেই তোমার হুম। সেই দশমীতে তোমার মুক্তি হবে। তো ঠিক সেই ঠিক। জন্য সে কৃষ্ণের জন্মটা কারাগারে হলো, কিন্তু কারাগারে পরেই সে মুক্ত হয়ে গেল। হুম। হুম। হ্যাঁ, সে চাইলে তার বাবা মাকে মুক্ত করে সে জন্মাতে পারতো। ঠিক। তো এইটা হচ্ছে ঠাকুরের, একদিন বিকেলবেলা ঠাকুরের ব্যাখ্যা দিয়েছিল জন্মাষ্টমী। ঠাকুর বলেছিল আমি বিপুল আমার বই লিখছি, বইয়ের মধ্যে থাকবে, কিন্তু হুম। মানে এই ম্যানুস্ক্রিপ্টটা কোথায় আছে আমাদের কারো জানা নেই অ্যাকচুয়ালি। একদিন পড়েছিলেন একটা ডায়েরি থেকে, আমার মনে আছে, জন্মাষ্টমীর দিন উনি একটা ডায়েরি বার করে, ব্রাউন কালার বোধহয়, আমার মনে পড়ছে না, উনি ওখান থেকে কিছুটা পড়ে শুনিয়েছিলেন আশ্রমে। সেদিনকে জন্মাষ্টমী ছিল, আমার মনে আছে এটুকু। হুম। ওটা ওনার একটা ডায়েরিতে লেখা ছিল, ব্রাউন কালারের মোস্ট প্রবাবলি। কৃপাদার কাছে আছে, কৃপাদা জানে আর কি, মানে কোথায় আছে। না না, ব্রাউন কালারের ডায়েরিটা তো আমিও পড়েছি, আমার কাছেও আছে। আচ্ছা আচ্ছা। ব্রাউন কালারের ডায়েরিটা বোধহয় দেবজিৎ, ব্রাউন কালারের ডায়েরিটা আমরা, এটা মাইক্রো ইয়ে হতে গেছে না? এই মাইক্রো। মানে তুমি যে ফটোকপি করছো, যে তৈরি করছো হ্যাঁ ওটা, হ্যাঁ হ্যাঁ। ওটা ব্রাউন ওটাতে ছোট কালারের ডায়েরিটা কি পেয়েছো? ব্রাউন কালারের ডায়েরি, হ্যাঁ। তো ওখানে কৃষ্ণ নিয়ে লেখা আছে। আছে কি ছোটটা, যেটা ছোট, আমাদের হ্যাঁ হ্যাঁ, ছোটটা আছে ছোটটা ডায়েরি। ছোটটা কৃষ্ণ নিয়ে লেখা আছে। আচ্ছা। কৃষ্ণ আছে কি, আছে। রাধা কি, সেটা সেগুলো আছে, কিন্তু এই কৃষ্ণের যে জন্ম বৃত্তান্ত এগুলো, এইটা আমি পাইনি। আচ্ছা। হ্যাঁ, ওই ব্রাউন কালারের ডায়েরিটা এখন ইয়ে হচ্ছে, মানে ওটাকে ফটোকপি করে বই ফর্মে বার করা হবে, দেবজিৎ ওরা কাজ করছে। মোটামুটি হয়ে গেছে, এখন খালি পারমিশনের ওয়েট করছি। পিডিএফ তৈরি হয়ে গেছে ওইটা। বাহ বাহ। ভালো। আমি ঠিক এই আছে। কিছুদিন আগে করলাম, এখন খালি একটু দেখি ওটা কখন পাবলিশ করা যায়। হুম। ঠিক তো আছে, বুঝলাম। তো ওটা তো কৃপাদা করছে, হুম। কৃপাদা, দেবজিৎ। এবার আরো আরো এক দুটো এবার শুরু করবো, এটা শেষ হয়েছে, আর এক হুম। দুটো আছে। তো ওটা হলে এই ব্যাখ্যাগুলো আছে, তো আমরা সবাই মানে ওটাকে যদি কোনোভাবে বই ফর্মে বেরোলে বা হুম। ইবুক বেরোলেও, হুম। ওটা ওটা তাহলে এই ইয়ে হবে, ফার্স্ট স্টেপটা ঠিক। তো হবে, নিশ্চয়ই হবে। হুম। তো ওইগুলোই নেক্সট টপিক সৎসঙ্গ হয়ে যেতে পারে। হুম। তো মানে ওরা বলছে যে এটাই যে এটা হচ্ছে হায়ার কনসিয়াসনেস, যেটা হ্যাঁ চেতনাময়, হ্যাঁ ওটাকে বলা হচ্ছে পিওর কনসিয়াসনেস বা অ্যাওয়ারনেস আর কি, বেসিক্যালি। হ্যাঁ, মানে ওই জন্য মানে হায়ার আর পিওর, হুম। তোমার জিজ্ঞেস করতে, তাহলে হায়ার আর পিওরের ডিফারেন্সটা কি? মানে হায়ারটাই পিওর আর কি, যেটা হ্যাঁ, লোয়ার। মানে একটা লেয়ারে হায়ার ইজ ইকুয়াল টু পিওর হয়ে যায়। হুম 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 হুম। হ্যাঁ। তো ঠিক। তো পিওর চৈতন্য সত্তা, সেটা তো আত্মা, শুদ্ধ হুম চৈতন্য সত্তা আর পরমাত্মা। হুম। আর দুটোই কনসাসনেসের মানে দুটো পার্ট। ঠিক। আর যেটা আমরা চিত্ত বলছি সেটা হচ্ছে সাবকনসিয়াস। হুম। হ্যাঁ, কারণ সাবকনসিয়াস মাইন্ড যেটা, সেটাই হচ্ছে চিত্ত। যেহেতু মানে আমরা মানে চিত্ত বললে অনেকে কনফিউজ করে, কিন্তু আমি যখন মানে সাবকনসিয়াস মাইন্ড ওয়ার্ডটা ইউজ করতে শুরু করেছি, মানে একজন সাথে আলোচনার থেকে এটা বেরিয়েছিল, তখন ওটা ক্যাচ করতে সুবিধে হয়। কারণ সাবকনসিয়াস মাইন্ডে মেমোরি আছে, ওটা বুদ্ধির সঙ্গে ইন্টারফেসও আছে।
আর হুম কনসিয়াস মাইন্ডের সঙ্গে আছে। তো মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত, এই চারটে কিন্তু যদি আমি বলি, মন হচ্ছে কনসিয়াস মাইন্ড, চিত্ত হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, হ্যাঁ, বুদ্ধি হচ্ছে হুম আমার মেমোরি রিপোজিটরি, হ্যাঁ, যেখান হুম থেকে পুরো এটা হচ্ছে। হুম। হুম আর অহংকার যেটা হচ্ছে কি কনসাস মাইন্ডের বোধ, সেটাই তো অহংকার। ঠিক কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ডে অহংটা নেই, চিত্ততে অহংটা নেই। ঠিক ঠিক কিন্তু মন যেটা বলি, মন, বুদ্ধি, অহংকার, চিত্তর মধ্যে মন যেটা বলি, সেটা হচ্ছে গিয়ে কনসাস মাইন্ড, এবং সেখানটা অহংকার আছে। মন তো আমি হয়ে যায়, হুম মনটা তো আমি। ঠিক এবং কর্ম যখন হয়, কর্মতে কিন্তু ভুল বা খারাপ কিছু নেই। হ্যাঁ, কর্ম, গীতাতে যে কর্ম আছে সেটা তো কর্ম, তো কর্ম, তোকে মাটা অ্যাকশন, তার সঙ্গে হুম কর্তা অ্যাটাচ করছে কি অ্যাটাচ করছে না, সেটা আবার মন হয়ে গেল। হুম সেটা সে কর্মফলের সঙ্গে অ্যাটাচ বা নন অ্যাটাচ। মানে অনেকে বলে না যে কর্ম, মানে এখানটায় যে ব্যাপারটা আছে, অনেকে বলে না নিষ্কাম কর্ম কি। হুম নিষ্কাম কর্ম বলে কোনো কর্ম হয় না, মানে সে শ্বাস নেওয়া যেমন নিষ্কাম বলে হয় না, কর্ম অলওয়েজ নিষ্কাম। এই কাম বা নিষ্কাম এটা হচ্ছে কর্তার উপরে নির্ভর করছে, যে কর্মের সঙ্গে নিজেকে অ্যাটাচ করছে। কর্ম তো অ্যাকশন, হুম সেইটা যে মনটা করাচ্ছে, হুম সে সে কাম বা নিষ্কাম সে মনটার, সে মনটা মানে হুম সে অহংটার। হুম তো অহংয়ের সঙ্গে কাম বা নিষ্কাম কথাটা জড়িত, কারণ এক্সপেকটেশন অহং করে, হুম এক্সপেকটেশন মন করে। কর্মের তো কোনো এক্সপেকটেশন নেই। আমরা পড়ছি পড়ছি, এটা তো কর্ম, তার কি এক্সপেকটেশন আছে? কর্মটার সময় কোনো এক্সপেক্ট, কিন্তু পড়ে আমরা ভাবছি এটা, এটা গিয়ে ইউটিউবে উঠবে, এটা ভাইরাল হবে, এটা কিন্তু ফলটা ভাবছে মনটা, হুম পড়াটা নয়। হুম তো কর্মের সঙ্গে যে কর্মফলের সঙ্গে অ্যাটাচমেন্ট যেটা বলি, মানে নিষ্কাম কর্ম বা কর্ম, এটা হচ্ছে কর্তার বিষয়, এটা কর্মের নয়। আমরা অনেক সময় কি করি, এটা কর্মের সঙ্গে গড়িয়ে গেলে না, আমরা নিষ্কাম কর্ম খুঁজতে শুরু করি। নিষ্কাম কর্ম বলে কিছু না, কর্ম একটা অ্যাকশন, তার কামও হয় না, নিষ্কামও হয় না। ওই যা কাম বা নিষ্কাম, এটা হচ্ছে কর্তার, কর্মের নয়। ওইখানে যে আপনার ইয়ের বইতে আমাদের শৈলেন্দ্র শর্মাজির বইতে, গুরুজির বইতে একটা জায়গায় লেখা আছে, মোস্ট প্রবাবলি মনে পড়ছে না ঠিক মতো, কিন্তু মানে একটা জায়গায় মনে হলে পড়েছিলাম। সেটা হচ্ছে যে আমরা যখনই কোনো কাজ করি, সেই কাজটা একটা ইন্টেন্ট মাথায় রেখে করি। কারেক্ট। মানে আমি একটা কিছু করতে চাইছি, ফর এক্সাম্পল আমি আহ ভালো পড়াশোনা করতে চাইছি বা করছি, কারণ আমি ক্লাসে ভালো রেজাল্ট করবো, ফর এক্সাম্পল। মানে একটা ইন্টেন্ট আছে যে আমি এক্সেল করবো, আমি ভালো পারফর্ম করবো। তো সেই জন্য আমি ভালো পড়াশোনা করছি, ভালো এক্সট্রা বই পড়ছি, ইত্যাদি ইত্যাদি। এবারে বলছে যে সমস্ত আমাদের যে ওয়ার্ল্ডলি অ্যাকশনস আছে, সেগুলো সবই ইন্টেন্ট বা গোল ড্রিভেন। ঠিক আছে? হুম। খালি একমাত্র একটা অ্যাকশনসই আছে যেটা গোল ড্রিভেন নয়। সেটা বেসিক্যালি উল্টোটা করে, ইট উইল অ্যাকচুয়ালি মানে মেক ইউ ফ্রি অফ অল গোলস। মানে ওই কাজটা ওই জন্যই করা হচ্ছে, যেটাকে ওনার ওনার ইয়েতে লেখা ছিল মোস্ট প্রবাবলি, ওটা হচ্ছে যে আমাদের যোগ কর্ম। ঠিক আছে? হুম। একমাত্র ওই কর্মটা যদি আমরা করি, সেটাকে অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট বেসড অন ইন্টেন্ট। মানে বেসিক্যালি ওটা আমাকে অন্য কিছু, যেগুলো আমার চাওয়া পাওয়া থেকে আমাকে মুক্ত করবে। অন্যগুলো আমার চাওয়া পাওয়া নিয়ে অ্যাকশনস গুলো ড্রিভেন। আর যোগ কর্মটা হচ্ছে উল্টো, ওটা করলে পরে আমার চাওয়া পাওয়া থেকে আমি মুক্ত হয়ে যাব। সো দ্যাট ইজ ওয়ের আমি ওখানে ডিট্যাচড হচ্ছি, অন্যগুলো হচ্ছে লিঙ্কড উইথ সাম অ্যাটাচমেন্ট। হ্যাঁ, ওইটা কারেক্ট। ওইটা ওখানে ওখানে বলেছে। না, ওইটাই। ওটা ওটা তো একদিন আলোচনা হয়েছিল, হুম এবং সেম জিনিস, এই আলোচনা সেদিন ইনসিডেন্টালি আমিও ছিলাম সেদিন। হুম হুম তো সেই দিন যেটা, যে জিনিসটা আহ, উনি বললেন, হুম
সেটা হচ্ছে যে মানে কথাটা একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ইউজ হয়েছিল। হুম। তুমি ইন্টেন্ট বলছো, উনি ওয়ার্ডটা ইউজ করেছিলেন অ্যাম্বিশন। হ্যাঁ হ্যাঁ, মানে তো গোল 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 গোল, বেসিক্যালি। গোল হ্যাঁ। অ্যাম্বিশন। হুম। ইংলিশের তো বিভিন্ন বিভিন্ন শব্দ আছে। হুম 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 তো মানে এটা আমার সঙ্গেই হয়েছিল, তো আমি প্রশ্নটা করেছিলাম যে যে ক্রিয়া করছি, হুম হ্যাঁ, তো ক্রিয়ার মূল উদ্দেশ্যটা কি? হুম আমি যদি ক্রিয়া করে আহ, আমি প্রশ্নটা এইভাবে করেছিলাম, আমি যদি ক্রিয়া করে আমি যদি মানে আমার যদি অ্যাম্বিশন হয় সমাধি, হুম এটা আমার গোল অ্যাম্বিশন হচ্ছে, তো আমি তো আমি তো মানে কি বলবো, অ্যাটাচ হয়ে গেলাম তো। হুম 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 আমি ক্রিয়াটা করছি কেন? সমাধির জন্য। হুম হুম হ্যাঁ, তো সেটা তো অ্যাটাচ হয়ে গেল। হুম তো তাহলে আমার এটা তো আর নিষ্কাম কর্ম হলো না, এটা ছিল আমার বক্তব্য। হুম হ্যাঁ, তাহলে এটা নিষ্কাম কর্ম হলো কি? তাহলে নিষ্কাম কর্মটা কি? হুম তা কর্তা যেটাতে লেগে যায় কর্ম, ওটা কি? তখন উনি এই কথাটাই বলেছিলেন যে তুমি যদি যে সেই পরম চৈতন্যময়ীকে পাওয়ার আশায় করো, হুম তখন তখন তুমি সে মানে গুরুজি অনেক সময় না রামকৃষ্ণ দেবের ইয়েটা দেন এক্সাম্পল। হুম হুম তো রামকৃষ্ণ দেব তো মা কালীকে পাওয়ার আশায় মা মা করতো তো, হুম মা কালীকে পাওয়ার, মা কালীর সঙ্গে কথা বলার, মায়ের হুম সঙ্গে। তো হুম সেটাও তো এক ধরনের এক্সপেকটেশন। হুম মা কথা বলছিস না কেন, মা কথা বলছিস কেন, মা হ্যাঁ বললি কেন, এর তো আমরা দেখেছি, শুনেছি আর হুম কি, হুম কিছু আর হুম নেই, হুম আমরা সব পড়েছি। হুম হুম হ্যাঁ, তো সেটাও তো একটা এক্সপেকটেশন। হুম হ্যাঁ, সে তো বলছেন যে এটা মৃন্ময়, তুমি যদি একে সাধনায় তুলতে পারো এ চিন্ময়, এ মৃন্ময় নয়, তার মধ্যে আমি চেতনাটাকে দেখতে পাচ্ছি। তো উনি বললেন সেই তুমি যদি সেই ব্রহ্মকে সঙ্গে মিলবার বা গোলকে যদি যাও, সেই কাম সেটা হচ্ছে নিষ্কাম, কারণ ওটা হচ্ছে তোমার আলটিমেট। হ্যাঁ, মানে আলটিমেট মানে ওটার সঙ্গে মিলে গেলে তুমি আর ফিরছো না, মানে তুমি ব্রেক করে যাচ্ছ তোমার কর্ম কর্ম সাইকেলকে ব্রেক করে দিচ্ছে। হুম কিন্তু আমি যদি মেটেরিয়াল কর্মতে করি, মানে হুম কাউকে আমি করলাম, আমি আশা করলাম, এই যে ক্রেডিট ডেবিট সাইকেলটা হলো, হুম এই সাইকেলটা কিন্তু কন্টিনিউ করবে। হ্যাঁ, ওটাই তো, মানে অ্যাটাচমেন্টটা এখানে একটা হচ্ছে কারেক্ট। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে মেটেরিয়াল অ্যাটাচমেন্ট। হ্যাঁ, কারণ এইটা স্পিরিচুয়াল করে, কারণ অ্যাটাচমেন্টটা মেটেরিয়াল, হচ্ছে নিষ্কাম। হুম, কারণ মেটেরিয়াল অ্যাটাচমেন্ট থেকে কাটার হুম, কোনো এ নেই, আর মেটেরিয়াল অ্যাটাচমেন্টে ক্রেডিট ডেবিট তৈরি হয়। ঠিক ঠিক। আর যেহেতু ক্রেডিট ডেবিট তৈরি হয়, তোমাকে আবার আসতে হবে। হুম হুম কিন্তু ওই অ্যাটাচমেন্টে তো কোনো ক্রেডিট ডেবিট তৈরি হয় তোমার সেই জন্য আমরা বলি মোক্ষ লাভের পর সেই সেই আত্মা আর জন্মাবে না, সেই আত্মা আর আসবে না। হ্যাঁ, সেটাই। আর ঠাকুর বলতেন সেই আত্মা জীবন মুক্ত আত্মা। হ্যাঁ, তো আমি সেই প্রশ্ন ঠাকুরের সঙ্গে ঠাকুরকে বলেছিলাম, আত্মার আসবেন না তো আপনি আপনি চলে গেলে তো আপনি আর আসবেন না তার মানে? হুম তখন ঠাকুর উত্তরটা দিয়েছিল না সেটা নয়। ঠাকুর উত্তর দিয়েছিলেন যে আমরা জীবন, এই আত্মা জীবন মুক্ত আত্মা, মানে সে আত্মা আসবে কিন্তু সে বন্ধনে, কারোর বন্ধনে থাকবে না। হুম এছাড়া আমি এসছি, পৃথিবীতে এসছি, বাবা মার সঙ্গে ছিলাম, কিন্তু আমি সব বন্ধন কাটিয়ে বেরিয়ে গেছি। হুম হ্যাঁ, তো সে আসবে, সে বন্ধনে থাকবে না। হুম তো সেইটাকে বলা হচ্ছে জীবন মুক্ত অবস্থা। ঠিক। হুম। তো এই পাঠের উপরে আর কারুর কোনো ইয়ে আছে? হুম। তো সেটা আমি এটাকে তাহলে, এইটা আমি ইয়ে করছি, তাহলে এই পার্টটা হলে আমরা পরে নেক্সট পার্টটা শুরু করবো। তা আমি এটা শ্যাম সোহাগিনী রাধে জাগো কৃষ্ণ আহ্লাদিনী, শ্যাম সোহাগিনী রাধে জাগো
প্রধান গোপিকা শক্তি, প্রধান গোপিকা শক্তি, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, শ্যাম সোহাগিনী রাধে। জাগো কৃষ্ণ আহ্লাদিনী। মূলাধারী শ্যামের কুলে উঠে বসো, চতুর্দলে স্বাদিষ্ঠানে হেলে দুলে, স্বাদিষ্ঠানে হেলে দুলে, সরদলে যাও কমলিনী, শ্যাম সোহাগিনী রাধে। জাগো কৃষ্ণ আহ্লাদিনী। উঠে চিন্তা মণিপুরে, বসো ঘন শ্যামের করি। উঠে চিন্তা মণিপুরে, বসো ঘন শ্যামের করি। দর্শন দাও দুঃখ হরে, দর্শন দাও দুঃখ হরে। কৃষ্ণ চিত্ত বিনোদিনী, শ্যাম সোহাগিনী রাধে। জাগো কৃষ্ণ আহ্লাদিনী। ব্রজবালা হিত কমলে অনাহতি, দ্বাদশ দলে প্রেমী দুলু শ্যামের গলে, প্রেমী দুলু শ্যামের গলে। শুনি মধুর বেণু ধ্বনি, শ্যাম সোহাগিনী রাধে। জাগো কৃষ্ণ আহ্লাদিনী। নন্দসুত নটবরে আলিঙ্গিয়ে বক্ষ পারি, হরি বল সুধা সারে, হরি বল সুধা সারে। কৃষ্ণ চৈতন্য রূপিণী, শ্যাম সোহাগিনী
রাধে জাগো কৃষ্ণ আহ্লাদিনী। বিশুদ্ধাক্ষী আগাপুরে সহস্রী উঠে শিরে নাচো রাধে শ্যাম হেরে নাচো রাধে শ্যাম হেরে রাস রস তরঙ্গিনী শ্যাম সোহাগিনী রাধে জাগো কৃষ্ণ আহ্লাদিনী। বল্লভ গোবিন্দ শানি নাচুরাই প্রফুল্ল মনে নাচুরাই প্রফুল্ল মনে সহস্র সখী সঙ্গী শ্যাম সোহাগিনী রাধে জাগো কৃষ্ণ আহ্লাদিনী। প্রধান গোপিকা শক্তি প্রধান গোপিকা শক্তি কৃষ্ণ বক্ষ বিলাসিনী শ্যাম সোহাগিনী রাধে জাগো কৃষ্ণ আহ্লাদিনী জাগো কৃষ্ণ আহ্লাদিনী জাগো কৃষ্ণ আহ্লাদিনী।